আগে সব কিছু আছে, কলমা আছে, নামাজ আছে, রোজা আছে, সব কিছুই আছে, টুপি দাড়ি সুরত সিরত সবে আছে, কিন্তু কারেন্ট নাই। কিন্তু কি নাই? কারেন্ট নাই। এই জন্য এখানের মধ্যে মমিন অমমিন নামাজি বেনামাজি সবাই এক জায়গায়, কারোর উপরে কারো কোনো প্রভাব নেই। হঠাৎ করে যখন কারেন্ট আসলো তখন যেরকম একটা সুবহানাল্লাহ ওয়াইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন আসেনি? আল্লাহ পাক বলেন, আমি আদমের দেহ বানাইলাম, দেহ বানানোর পরে দাঁড় করায় রাখলাম। শয়তানও এসে খোঁচা দিছে। মুফতি সাহেব, শয়তানও এসে কি খোঁচা দিছে? কোন জায়গায়? পেটের মধ্যে। কয় যে আমার যত কাহিনী করব এই কাহিনীর জায়গা হইল এই পেটটা। এই পেটের উসিলায় আল্লাহু আকবার কাবীরা। যখন সেখানের মধ্যে আল্লাহ পাক রূহ ফুঁকে দিলেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি সেখানে রূহ ফুঁকে দিলাম, সঙ্গে সঙ্গে হালাত চেঞ্জ হয়ে গেল। আর হালাত চেঞ্জ এরকম চেঞ্জ হইল যে ফেরেশতারা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন আল্লাহ পাক। মানে এই যে চেঞ্জটা হইল কিসের দ্বারা বলেন? কারেন্টের দ্বারা। কিসের দ্বারা? আগে খুব স্বাভাবিক ছিল, কোনো প্রতিক্রিয়া ছিল না। কেন ছিল না? কারেন্ট নাই। এখন ভিন্ন অবস্থা হয়ে গেল। কেন হইল? কারেন্টের কারণে। তো বেশকমটা কিসের কারণে বলেন? এই কারেন্টটা হইল একই। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে এই ইয়াকিনটা তৈরি করছিলেন। আর আমাদের মধ্যে এই ইয়াকিনটা নাই, যার কারণে ইয়াকিন যখন কারুর মনের মধ্যে ঢুকে তো তার চিন্তাধারার মধ্যে চেঞ্জ চলে আসে, তার কথাবার্তার মধ্যে চেঞ্জ চলে আসে, তার আচার আচরণের মধ্যে চেঞ্জ চলে আসে, তার উঠা বসার মধ্যে চেঞ্জ চলে আসে, তার দৃষ্টিভঙ্গির মধ্যে চেঞ্জ চলে আসে। এবং সে আগে নিজের কামিয়াবি মানে মাল ও মুলকের মধ্যে দেখত, এখন নিজের কামিয়াবি আল্লাহর হুকুম মানার মধ্যে দেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে চলার মধ্যে। আগে সে স্বাভাবিক ছিল, আর এখন তার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। এখন তার কাছে সুবহানাল্লাহ মাল ও মুলক তার কাছে কিরকম? মাটির ঢিলা আর স্বর্ণের টুকরার মধ্যে কোনো ফরক নেই। মাটির ঢিলা আর স্বর্ণের টুকরার মধ্যে কোনো ফরক নেই। কারণ সে কামিয়াবি দেখতে আছে আল্লাহর হুকুম পুরা করার মধ্যে, কামিয়াবি দেখতে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির উপরে, নিজের জিন্দেগিকে তোলার, সুন্নতকে মানার উপরে, আল্লাহর হুকুমকে মানার উপরে। আমাদের বুজুর্গরা বলেন যে তোমার ভিতরে ইয়াকিন কতটুকু আছে এটা তুমি নিজে পরীক্ষা করতে পারো, যে তোমার কাছে আল্লাহর হুকুমকে পুরা করা, আল্লাহর হাবিবের তরিকার উপরে নিজের চলন, এইটা তোমার কাছে কোন পর্যায়ে। যদি এটা মাল ও মুলকের চেয়ে কম হইল তাহলে ইয়াকিন এখনো আসেনি। আর এইটা যখন কারোর ভিতরে আসে তখন তার কাছে দুনিয়াটা হেচ হয়ে যায়। সাহাবী, আল্লাহু আকবার, ওই এক সাহাবী যুদ্ধ চলতে আছে। এখন কাফের সৈনিক তা হাত কাটলো, পাও কাটলো, নাক কাটলো, চোখ কাটলো, আল্লাহু আকবার, এরপরে গলা কাটলো। তো গলা যখন কেটে ফেলতেছে তখন ওই মুসলমান শহীদ উনি বলতেছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। বলেন নাজর আলী সাহেব, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। কও না, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, যে রব্বে কাবার কসম, আমি সফল, আমি সার্থক, আমি বিজয়ী, আমি সফল, আমি সার্থক, আমি বিজয়ী। অথচ শহীদ হয়ে গেছে। এই যে শেষ কথাটা, মরণের সময় যে শেষ কথাটা কইলেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, এই কথাটা কিন্তু কাফের সৈনিক যার হাতে তিনি শহীদ হইলেন, সে ওই কাফের লোকটার কানের মধ্যে এটা বাইজ দিয়ে আছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা। লোকটাকে আমি হাত কাটলাম, পাও কাটলাম, কান কাটলাম, চোখ কাটলাম, নাক কাটলাম, তার পরাজয়ের সীমানা কি, এবং সে আমার কাছে কত মানে ধিক্কারভাবে, কত ধিক্কৃতভাবে আমার কাছে সে শহীদ হচ্ছে। অথচ লোকটার ঘোষণা হইল ফুস্তু ওয়া রাব্বিল কাবা। মিলাইতেই পারতেছে না। সে তো আফসোস করানোর কথা যে পারলাম না, এটা না করানোর কথা, কিন্তু সে বলতেছে আমি সফল, আমি সফল, আমি কামিয়াব। এই যে কথাটা, এই কথাটাই আরেকজনের হেদায়েতের কারণ হয়ে গেছে। এই কাফের সৈনিক সে এটা এখন
এই কথাটা তাকে এরকমভাবে কলবের মধ্যে লাগছে, দিল সে জু বাতে আতি হ্যায় আসর রাখতি হ্যায় জরুর। মানুষের ইমানদার ইয়াকিনওয়ালার কথা এটা আপনি যার কানে যাবে ওখানেও সেটা কাম করবে। ওই কাফের সে এখন খাওয়া দাওয়া চলাফেরা যায়, করে, হাটে যায়, বাজারে যায়, কিন্তু কানের মধ্যে বাজতে আছে কুস্তু রাব্বিল কাবা, এবং এটা বুঝেও আসতেছে না যে ঘটনা কি। সে এরকমভাবে সে শোচনীয় পরাজয় আমার হাতে তার, অথচ সে বলতেছে কি কুস্তু রাব্বিল কাবা। এই প্রশ্ন রয়ে পরে বাজারে এক মুসলমানের সঙ্গে দেখা হলো যে ভাই তোমার লগে আমার তো খাতির আছে, সবাই তো জিজ্ঞেস করতে পারি না, তোমারে আমি জিজ্ঞেস করি যে লোকটা এত ভীষণ মানে চরম পরাজয় আমার হাতে হইল, অথচ সে আমারে শুনেয়া যাইতে আছে ফুস্তু রাব্বিল কাবা, ব্যাপারটা কি? বলে এটার নামই হইল এতিম। আল্লাহর হাবিব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমাদের মধ্যে যে ইয়াকিনটা ঢুকাইছেন, যে আস্থা, যে বিশ্বাস, দ্ব্যর্থহীন ইয়াকিন মানে হইল এমন বিশ্বাস যে বিশ্বাসের মধ্যে কোনো ওয়াসওয়াসা নাই, কোনো শক নাই, কোনো শোভা নাই, কোনো রাইব নাই, কোনো সন্দেহ নাই, কোনো ব্যর্থতা নাই, আল্লাহু আকবার, কোনো রকমের দ্বিধা নাই, কোনো রকমের আড় নাই, কোনো রকমের জড়তা নাই, কোনো রকমের অস্পষ্টতা নাই, এরকম একটা স্পষ্ট কথা যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা কালেমা শরীফ পড়ি, আমাদের এই কালেমা শরীফের মধ্যে ব্যর্থতা, আরো কি আছে আপনার দ্বিধা, ওয়াসওয়াসা, শক, শোভা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইয়ারতাবু। আসেনি কোরআন শরীফের মধ্যে ওয়া লাম ইয়ারতাবু। ইয়ারতাবু রাইব থেকে, মানে এখানে কোনো রাইব থাকবে না, কোনো শক থাকবে না, কোনো শোভা থাকবে না, কোনো ওয়াসওয়াসা থাকবে না, কোনো দ্বিধা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, কোনো ব্যর্থতা থাকবে না, কোনো জড়তা থাকবে না, কোনো অস্পষ্টতা থাকবে না, সব কিছু ক্লিন কাট, যা মুখে আছে তাই কলবের মধ্যে আছে। এইটা হইল ঈমানের মজবুতি, এটা হইল ঈমানের মজবুতি। আর এটার নাম হইল ইয়াকিন। এটার নাম, এই ইয়াকিনকে বানানোর জন্য, এই ইয়াকিনকে বানানোর জন্য যুগে যুগে সকল পয়গম্বর, আল্লাহকে সবাই মানে, হিন্দুরাও মানে, খ্রিস্টানরাও মানে, মানে কি না? ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, এই আসমান কে বানাইলো? সবাই বলবে আল্লাহ। জমিন কে বানাইলো? সবাই বলবে আল্লাহ। আল্লাহকে তো সবাই স্বীকার করে, কিন্তু এই স্বীকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে ঈমানের তালিম দিয়ে গেছেন, এটা একটা ভিন্ন। পয়গম্বররা যে তালিম দিয়ে গেছেন এটা হলো ইয়াকিনের তালিম। বলেন এটা হলো কিসের তালিম? আমরা জিকির মুরাকাবার দ্বারা ওই ইয়াকিনটাকে পাইতে চাই, ওই ইয়াকিনটাকে পাইতে চাই। সকল পয়গম্বর, মুফতি আনাম বলেন সকল পয়গম্বর এই ইয়াকিন বানানোর মেহনত করছেন এবং উসুল দিয়ে দিচ্ছেন। यकीन आ जाएगा तो मदद मिल जाएगा, मदद मिल जाएगा तो फुतुहात आ जाएगा। तीनटा खुशी ना, कयटा स्टेज? तीनटा, उसरत, नुसरत, फुतुहात। उसरत, नुसरत, फुतुहात। उसरत, नुसरत, फुतुहात। মানে একটা পিরিয়ড এটা হলো আপনার মুজাহাদা, এটা হলো উসরত, কষ্ট হবে। এটা যদি আপনি সামাল দিতে পারলেন তাহলে দ্বিতীয় এনাম এটা হলো নুসরত। এটা হলো কি? নুসরত। আর এটাকেও যদি আপনি সুন্দর মতন আদায় করতে পারলেন তাহলে আপনাকে দেওয়া হবে ফুতুহাত। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সময়টাও কইছি নাজার আলী সাহেব, উসরতের সর্বোচ্চ মেয়াদ আল্লাহর হাবিবের জন্য আল্লাহ পাক যেটা বানাইছেন এটা হলো 13 বছর। কয় বছর? 13 বছর। নুসরতের মেয়াদ কয় বছর? 8 বছর। এরপরে ফুতুহাত, এরপরে কি? হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন এটা তো ছিল সাহাবায়ে কেরাম, ওনারা মানুষ ছিল বড়, ওনাদের স্ট্যান্ডার্ড ছিল উপরে, এজন্য ওনাদেরকে বানাইছেন আল্লাহ পাক বেশি টাইম দিয়া। আর আমরা যারা দুর্বল, মহিউদ্দিন ভাই, আমরা যারা কি দুর্বল, এদের জন্য 13 বছর মেয়াদ রাখা হয় না, 1 বছর না 2 বছর। এরপরে নুসরত শুরু হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন না? এরপরে নুসরতের পরেও নুসরতও 2-3 বছর রাখে, এরপরে ফুতুহাত দিয়া দেয়।
ফুতুহাত দিয়া দেয় যে চলো কাম করো, কিয়ামত পর্যন্ত তুমি যদি ঠিক থাকতে পারো তাহলে কিয়ামত পর্যন্ত আমি তোমার ফুতুহাতের দুয়ার খোলা রাখবো। তবে তুমি যদি আবার বেতাল হয়ে যাও তাহলে কিন্তু আমি আবার বেতালকে আমি সাহায্য করি না, বেতালকে আমি কি করি না। বরং বেতাল হয়ে গেলে ঘোষণা হইল ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম, পড়েন না, ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। তুমি কাম কरो नहीं, अवहेला करो, অলসতা करो तो तुमको निकाल दिया जाएगा और कुर्सी पर दूसरों को बिठाया जाएगा। অন্যদেরকে আমি বসাবো আর তোমাকে আমি বের করে দিব এবং আমি কোনো পরোয়া করব না। আল্লাহ পাক সামাদ, বলেন না আল্লাহ পাক আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আহাদুন সামাদুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, তিনি নীরব, তিনি মানে কারোর মুহতাজ নন। কারোর কি নন? কেউ ইবাদত করবে এটারও মুহতাজ না, কেউ আল্লাহ বলবে এটারও মুহতাজ না, কেউ আল্লাহ রব মানবে এটারও মুহতাজ। আল্লাহু আকবার কবীরা। তিনি কোনো কিছুর মুহতাজ না, তিনি মুস্তাগনি, তিনি গনিয়ুল হামিদ। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহু আকবার। এজন্য কারোর তিনি পরোয়া করেন না, কারোর তিনি পরোয়া করেন না। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে কয়টা পিরিয়ড? তিনটা পিরিয়ড, উসরত, নুসরত, ফুতুহাত। উসরত, নুসরত এটা কখন পাবেন? ইয়াকিন আসলে। ইয়াকিন কখন পাবেন? জিকির মুরাকাবা করলে। জিকির মুরাকাবার দ্বারা আসে ইয়াকিন, ইয়াকিনের দ্বারা আসে নুসরত। আল্লাহ। ইয়াকিনের মধ্যে আবার তিনটা ভাগ করা হয়েছে। আইন ইলমুল ইয়াকিন, কও না ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, কও না ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। একটা হলো আগুনে জ্বালায়, এটা হলো ইলমুল ইয়াকিন। আপনি জানেন যে আগুনে কি করে? জ্বালায়, এটা হলো ইলমুল ইয়াকিন। আর আগুন এরকম কোন জিনিসকে জ্বালাইতেছে, এটা হলো আইনুল ইয়াকিন, এটা হলো কি? আর আপনি আঙ্গুলটা আগুনের ভিতরে দিয়া দেখলেন যে আগুন কেমনে জ্বালায়, জ্বালাইলে কেরম লাগে, এটা হলো হাক্কুল ইয়াকিন, এটা হলো কি? হাক্কুল ইয়াকিন। ইয়াকিন আব্দুল্লাহ কয় রকম হলো? তিন রকম। কি কি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। একটা হলো জানা, আরেকটা হলো দেখা, আরেকটা হলো অনুভব করা। জানা, দেখা, অনুভব করা। জানা, দেখা, অনুভব করা। আমাদের বুজুর্গরা বলেন আইয়ামে মুজাহাদা, যেটা আইয়ামে উসরত, এটা হলো ইলমুল ইয়াকিন, এটা হলো কি? ইলমুল ইয়াকিন। আইয়ামে নুসরত যেটা, এটা হলো আইনুল ইয়াকিন, এটা হলো কি? আল্লাহ পাক সাহায্য করতেছেন, আপনি এটা চোখে দেখতেছেন। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম কয় যে আমরা মাত্র দুইটা তলোয়ার, মাত্র দুইটা তলোয়ার। আল্লাহু আকবার কবীরা। তো ফেরেশতা দিয়া আল্লাহ পাক বদর যুদ্ধে সাহাবায়ে কেরামকে সাহায্য করছে, ফেরেশতা নাযিল করছে। এই যে ফেরেশতা দিয়া, এটাকে বলা হয় নুসরত, বলেন না, এটাকে বলা হয়। আরো কত কিছু, যে একবার খানা নাই, এই সামান্য একটু খানা আছে। খন্দকের যুদ্ধ, আল্লাহ রসুল গর্ত, খাল খনন করতেছেন, 3 দিন যাবৎ খানা নাই, বলেন না, 3 দিন যাবৎ। এদিকে শত্রু উপকণ্ঠে, মদিনার উপকণ্ঠে শত্রু, এদেরকে ঠেকাইতে হবে। মদিনার চতুর্দিকে আল্লাহ রসুল খাল খনন করলেন, পরীক্ষা, এই পরীক্ষা খনন করলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এক একজন অনাহার, তো দেখাই ইয়া রাসূলুল্লাহ পেটের মধ্যে পাথর বাঁধতে হয়েছে। তা আল্লাহ রসুল দেখাইলেন তোমাদের পেটে তো একটা দুইটা, আর আমার পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহ, মানে তোমরা যত আগের থেকে অনাহার, তার চেয়ে আরো 2 দিন আগের থেকে অনাহার আমি আছি। আল্লাহ। তো ওই সময় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের অবস্থা দেখিয়া মার কাছে গিয়া কইতেছে, বাবা নাই, মার কাছে গিয়া কইতেছে যে আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা। তো মা কি করা যায়? তো আটার যে বস্তা, আটা শেষ হয়ে গেছে 2 দিন আগে, এখন আটা নাই, ঘরের মধ্যে কোনো রুটিও বানানো হয় না। তো মনে হলো যে আটার ব্যাগটাকে যদি ভালো করে ঝাড়া হয় তাহলে কিছু আটা পড়বে এবং এটা দিয়ে হয়তো কিছু একটা করা যেতে পারে। তো উনি বললেন যে তুমি তো দাঁড়াও, আমি তো দেখি কি হয়। তো উনি আটার বস্তা, যেটা ওনার ঘরের মধ্যে ঘরোয়াভাবে ছিল, তো এইটাকে ঝাড়লেন। ঝাড়নের পরে বেশ কিছু আটা পাওয়া গেল।
তো আল্লাহ রসুলকে এখন এই আটা দিয়া রুটি সর্বোচ্চ 2টা হয়, কন্যা সর্বোচ্চ কয়টা হয়? 2টা হয়। তো খুশি মনে মনে যে সেরেফ আল্লাহর হাবিবকে তুমি গোপনে গোপনে কানে কানে কইবা এবং কেউ যেন না বুঝে এরকমভাবে নিয়ে আইবা, এরকমভাবে নিয়ে আইবা। আসলে এটা প্রাইভেটভাবে আল্লাহর হাবিব আমার ঘরে আসবেন, আমি 2টা রুটি আল্লাহর হাবিবকে দিব। আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, ছোট্ট, এটা মুরগির বাচ্চার মতনের বকরির বাচ্চা ছিল। এটা এখনো কোনো এরকম কাবেল হয় নাই যে এটা জবাই করে খাওয়ানো যায়। তারপরও যেহেতু আল্লাহ রসুলকে 2 রুটি দিয়ে দাওয়াত করা হচ্ছে, তো এই ছাগলেরটা জবাই করে মোটামুটি কিছু তরকারিরও আয়োজন করা হয়। তো আল্লাহর হাবিব হযরত জাবের গিয়া কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান 2টা রুটির কোনো রকম বাও করছেন, আপনি কাউকে কিছু কইেন না, কাউকে কিছু কি কইেন না, আপনি চলেন। তা আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ, এই তোমরা কে কে আসো, কোদাল রাখো, জাবেরের মা আমাদেরকে দাওয়াত করছে। কন্যা জাবেরের মা, চলো আমরা জাবেরের মার দাওয়াত খাইতে যাব। তো সবাই এখন, অন্যরা তো আর জানে না যে জাবেরের মা কয় রুটি বানাইছে। হযরত জাবের জানেন, হযরত জাবেরের মা জানেন যে রুটি কয়টা বানানো হয়েছে। যখন সবাই দলে দলে আসতেছে, ওই বেচারি এখন কি জিন্দা আছে না মুর্দা, যে আমার তো ইজ্জত যাইবে আজকে। আল্লাহ রসুল ঢুকে বললেন যে কোনো কথা কইবা না, রুটিও লো তরকারিও লো। তো রুটিও লইলো তরকারিও লইলো, আল্লাহ রসুল ঢেকে ফেলো, এটার দিকে কেউ মানে এটাকে ঢেকে ফেলো, দেখা যেন না যায়। তা আল্লাহ রসুল রুটিগুলোর উপরে বাম হাত রাখলেন, এরপরে কাপড় দিয়া ঢাকলেন, কাপড়ের উপরে বাম হাত রাখলেন, আর ডাইন হাত দিয়া ভিতর থেকে রুটি বের করতে আছে। সারা সাহাবায়ে কেরামকে রুটি খাওয়াইলেন এবং গোশত এরকম ঢেকে ফেলছে। আল্লাহ রসুল গোশত, এটা মুজিজা ছিল। বলেন এটা কি ছিল? মুজিজা ছিল। আল্লাহ রসুলের মনের মধ্যে একটা তামান্না ছিল যে ও আল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এরা মান্না সালোয়া খাইছে। কি খাইছে বলেন না? মান্না সালোয়া খাইছে। আসমানে ফেরেশতারা রান্না করতো, জমিনে হযরত মুসার উম্মতরা খাইতো। আল্লাহু আকবার। তো আল্লাহর হাবিবের মনের মধ্যে একটা তামান্না ছিল যে হযরত মুসার উম্মত যদি মান্না সালোয়া খায়, তাহলে আমার উম্মতের একটা প্রাপ্তি আকাঙ্ক্ষা থাকবে না? আমার উম্মত তো এরকম মান্না সালোয়া খাইতে হবে। দোয়া করতেছেন, মনে মনে তামান্না করতেছেন। আজকে যখন এরকমভাবে এটাকে ঢাইকা ফেলছেন, ঢাইকা ফেললা এখন টানতে আরম্ভ করছেন, তো মান্না সালোয়ার সেখান থেকে ওই রন্ধনশালা থেকে এখন খানা আসতেছে, আর ওখান থেকে পয়গম্বর উম্মতকে দিতে আসেন। সুবহানাল্লাহ। এটা ইয়াকিনকে বানাইতে হবে। আল্লাহর হাবিব ইয়াকিন বানাইতেন, সাহাবায়ে কেরামের ইয়াকিন বানাইতেন। দেনে ওয়ালা আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বাঁচানে ওয়ালা আল্লাহ, হেফাজত করনে ওয়ালা আল্লাহ, করনে ওয়ালা আল্লাহ। দুনিয়ার এই আসবাব, এইগুলো হইল ভিক্ষুকের হাতে যেই একটা বর্তন থাকে, এটার কি কয়, বাসন, বর্তন, ভাঙ্গা একটা প্লেট থাকে। তো দুনিয়া, আপনার দোকান, আপনার মকান, আপনার চাকরি, আপনার ব্যবসা, এইগুলো হইল ফকিরের, ভিক্ষুকের হাতের ভাঙ্গা প্লেট, ভিক্ষুকের হাতের ভাঙ্গা প্লেট। অন্ধ লোক ভিক্ষা করে, আর লোকেরা আপনার ওই প্লেটের মধ্যে টাকা দেয়, আদুলি দেয়, সিকি দেয়, তারপরে টাকা দেয়, এখান থেকে আবার ফকিরে লইয়া পকেটে ঢুকায়। তো ফকির যদি মনে করে যে আমি যে পকেটে ঢুকাইলাম, টাকাটা আমাকে ভাঙ্গা প্লেটে দিছে, তাহলে এটা ভুল হইব না। টাকা কি ভাঙ্গা প্লেটে দিছে? টাকা তো পথিক দিছে, পথিক দিছে। আমরা পথিককে দেখি না, আমরা দেখি ওই ভাঙ্গা প্লেটটাকে। দোকানকে দেখি, দোকানের মধ্যে কে রাখলো? দোকানের আল্লাহ, আল্লাহ তো হইলেন ওই জাত যিনি বালার মধ্যে বুড়া বানান, বুড়ার মধ্যে বালা বানান। আল্লাহু আকবার। ভাঙ্গার মধ্যে ঠিক বানান, ঠিকের মধ্যে ভাঙ্গা বানায়া দেন। নবীর ঘরে কাফের, কাফেরের ঘরে নবী, স্বামী কাফের, তো স্ত্রী আল্লাহ ওয়ালা, স্ত্রী আল্লাহ ওয়ালা, স্বামী কাফের। এই যে আল্লাহ বলেন ইউলিজুল লাইলা ফিন নাহার, বলেন না ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল। যে আমি যেটা না এটারে হ্যাঁ বানাই, যেটা হ্যাঁ এটাকে না বানাই, ওই কুদরতওয়ালার নাম হলো আমি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আপনাকে এই ইয়াকিন রাখতে হবে। একজন নামাজি, একজন আল্লাহওয়ালা,
একিনওয়ালা আর গায়রে একিনওয়ালা পার্থক্য কোন জায়গায়? একিনওয়ালা সে একিন রাখে আল্লাহর উপরে, দুনিয়াকে ব্যবহার করে সুন্নত হিসাবে। বলেন না, দুনিয়াকে ব্যবহার করে, চাকরি সুন্নত হিসাবে, ব্যবসা সুন্নত হিসাবে, নতুবা রিজিক কে দেন? রিজিক দেন আল্লাহ। আর এই চাকরি হইল আমার উসিলা, এটা হলো একটা বর্তন, এটা আমল করা সুন্নত। আল্লাহর হাবিব বলছেন যে শেফা কে দেন? কিন্তু ঔষধ হইল উসিলা, এবং আল্লাহ রসুল ঔষধ ব্যবহার করছেন, এটা সুন্নত বানায় গেছেন। তো আমি আসবাবকে আমি ব্যবহার করব কি হিসাবে? বলেন, সুন্নত হিসাবে। এটাকে মূল কর্তা হিসাবে নয়। চাকরি দিতেছে মন্ত্রী, কিন্তু কাম করতেছে কেরানি, তাই বলে কেরানিকে চাকরিদাতা জ্ঞান করা মূর্খতা হবে। ঠিক না? ঠিক। চাকরি দিতেছে মন্ত্রী, কিন্তু এটা কাগজপত্র কি মন্ত্রী ঠিক করে? কে ঠিক করে? কেরানি হিসাবে ঠিক করে, কেরানি হিসাবে আপনার হাতে। এই কথা মন্ত্রী সাহেব শুনলে রাগ করবো না? ওই যে করলাম আমি, আর এতে দুই আনার কেরানিকে মনে করে এই বেড়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আপনার এই যে ব্যালেন্সটা রাখতে হবে, যে দেনেওয়ালা কে এটাও বুঝতে হবে, আর এটার মধ্যে ডাকপিয়ন কে। ডাকপিয়ন টাকা দিয়ে আসে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে আসে। এই টাকা কি ডাকপিয়ন দেয় নাকি? এটা কে দেয়? ডাকপিয়ন দেয় না। এটা ডাকপিয়নের হাতে হাওয়ালা করা হয়েছে অন্য একজন। এই জিনিসটাকে সে পৌঁছায়া দিচ্ছে মাত্র। দোকান আপনাকে এই রিজিক পৌঁছায়া দিচ্ছে মাত্র, মকান আপনাকে এই রিজিক পৌঁছায়া দিচ্ছে মাত্র। নতুবা দোকানের কোনো ক্ষমতা নাই, মকানের কোনো ক্ষমতা নাই, চাকরির কোনো ক্ষমতা নাই, মেহনতের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? এটা আপনার মধ্যে বলবৎ বানাইতে হবে, এবং সাবধানতার সঙ্গে। এরকম নয় যে আপনি আল্লাহর উপরে, আল্লাহ দেনেওয়ালা, এই জন্য আমি কোনো কাম করব না, এটা নয়। এটাকে নিষেধ করা হয়েছে। এটা ইমানদারি নয়। আপনাকে কাম করতে হবে, কাজ করতে হবে। কাজ না করলে আল্লাহ পাক দিবেন না। সন্তান কে দেন? মা বাবার মাধ্যমে। তার রিজিক কে দেন? দোকান মকানের মাধ্যমে। বৃষ্টি কে দেন? মেঘমালার মাধ্যমে। ফল কে দেন? গাছপালার মাধ্যমে। কি বাবা, আল্লাহ পাক নিজাম বানাইছেন যে রিজিক আমি দিই। তার মতলব এটা নয় যে আমি আরশে আজিম থেকে ধানের বস্তা টুক করে তোমার মাথার উপরে ভালাইব, এরকম না। একটা মেহনতের সিস্টেম বানানো হয়েছে। ওই সিস্টেমটা হইল সুন্নত। বলেন, ওই সিস্টেমটা হইল, এটা আপনাকে ফলো করতে হবে। এটা যদি আপনি ফলো না করেন, তো আপনি শরীয়তের বিরুদ্ধে চলে গেলেন। লা রাহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে বৈরাগ্য নাই। বলেন, ইসলামের মধ্যে কি নাই? আপনি সব কিছু ছেড়ে মেড়া দিয়ে চলে যাবেন, হবে না। আপনাকে সব করতে হবে, এরপরও ইয়াকিন রাখতে হবে কার উপরে? এই ফরক করাটার নাম হলো ঈমান। যারা বেনামাজি, যারা ঈমানকে বুঝে না, যারা ইয়াকিনকে বুঝে না, এরা এই দুইটার মধ্যে ফরক করে না। এরা মানুষ তিন রকম। নাজার আলী সাহেব কন্যা, মানুষ কয় রকম? কয় রকম? একরকম মানুষ, এরা কারণেওয়ালা জাত আল্লাহ। আবার আরেক রকমের মানুষ কারণেওয়ালা জাত মখলুক। আল্লাহরে চিনে না। সারা বৌদ্ধ জগৎ আল্লাহরে চিনে না। তারপরে আরো হিন্দু জগৎ আল্লাহকে চিনে না। হ্যাঁ, চিনে কাক? আল্লাহু আকবার কবীরা। ওরা মখলুক থেকে বলে, মখলুক আমাকে দিচ্ছে, দোকান আমাকে দিচ্ছে, মকান আমাকে দিচ্ছে, চাকরি আমাকে দিচ্ছে, নকরি আমাকে দিচ্ছে, মেহনত আমাকে দিচ্ছে, এইগুলো হইল দেনেওয়ালা। আসলে এগুলো একটাও দেনেওয়ালা নয়। তো যারা ইয়াকিনওয়ালা, ইয়াকিনওয়ালার কথা হইল যে দেনেওয়ালা আর গায়রে ইয়াকিন, যাদের মধ্যে ইয়াকিন নাই, এরা কয় দেনেওয়ালা মখলুক, দেনেওয়ালা। সুবহানাল্লাহ। আরেকটা আছে 3 নম্বর গ্রুপ। আরেকটা আছে কয় নম্বর গ্রুপ? একটা তো হলো সিরেফ আল্লাহ দেনেওয়ালা, আল্লাহকে চিনে। আর আরেকটা হইল মখলুককে চিনে। আর আরেক গ্রুপ আছে না ইধার কা না উধার কা, না ইধার কা না উধার কা। মানে এরা মুখে মুখে আল্লাহ, আবার কাম কাজ আচার আচরণে গায়রুল্লাহ। না, মুখে মুখে আল্লাহ, আচার আচরণে গায়রুল্লাহ। এইটা হইল, এই সংখ্যাটা বেশি, যুগে যুগে এই সংখ্যাটা বেশি। মানে এরা না এদার কা না ওধার কা। এজন্য প্রয়োজন হয়ে গেছে যে নবী রাসূলরা যুগে যুগে আসতেন, যুগে যুগে আসতেন। আয়সা এই যে মিড লেভেলে সংখ্যাগরিষ্ঠ, মিড লেভেলে কয়জন? শতকরা 90 জন হইল মিড লেভেলে, আর শতকরা 80 জন, আর 10 জন হইলো ধরেন একমাত্র আল্লাহ, আর 10 জন হইলো একমাত্র মখলুক।
আর বাকি কয়জন থাকে? 80 জন। এই 80 জন হইল কনফিউশন। 80 জন হইল কনফিউশন। এরা মুখে কয়, কিন্তু মুখের কথা আর মনের কথার মধ্যে কোনো মিল নাই। মুখে যা কয় আচরণ তার বিরুদ্ধ, মন তার বিরুদ্ধ। আল্লাহু আকবার। কিরকম বিরুদ্ধ? হযরত মরিয়ম বলেন না, হযরত মরিয়ম কি হযরত জাকারিয়া জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, বল না, আন্না লাকি, ও মরিয়ম তোমার ঘরের মধ্যে খানা পেনা কোত্থেকে? এটা তো তালা মারা, চাবি আমার কাছে, তালা মারা, চাবি আমার কাছে, তোমার ঘরে খানা কোত্থেকে আসলো? ফল, তাজা ফল কোত্থেকে আসলো? আন্না লাকি হাযা। হযরত মরিয়ম বেধড়ক জবাব দিলেন, মিন ইনদিল্লাহ, বলেন না, মিন ইনদিল্লাহ, আল্লাহ পাঠাইছেন। এই যে খানা কোত্থেকে আসলো? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ কি সরাসরি পাঠাইছেন? কোনো ফেরেশতাকে দিয়ে পাঠাইছেন, কিংবা কোনো মানুষকে দিয়ে পাঠাইছেন, কিন্তু উনি ফেরেশতার কথা তার জেহেনে আসে নাই, মানুষের কথাও তার জেহেনে আসে নাই, আসছে কার কথা? এইটা হইল ইয়াকিন। আমরা আল্লাহর কথা কই ঠেলা খাওয়ানোর পরে, ঠেলা বাজারে গেছে টাকা লইয়া গরু, কিন্তু পরে টাকা হারায় গেছে, হারায় যাওয়ানোর পরে কয় কি গরু কিনো না? কয় না, কিনি না ইনশাআল্লাহ। বলে টাকা কই? হারায় গেছে ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ খুব কইতে আছে, কিন্তু আগে যখন রওনা করছে তখন আর ইনশাআল্লাহ কয় নাই, মনেও ছিল না। আল্লাহু আকবার। কনফিউশন। 80 জন হইল, বলেন না, কনফিউশন। 80 জন হইল কনফিউশন। এই কনফিউশন ওয়ালা লোকদেরকে, যাদের ঈমান মুখে তো আল্লাহকে মানে, কিন্তু দিলের মধ্যে সেই মজবুতি নাই, দিলের মধ্যে সেই ইয়াকিনকে সে বানাইতে পারে নাই। আল্লাহু আকবার। এই জন্য সে বেধড়ক আল্লাহর কথা কইতে পারে না। সে প্রথম দোকানের কথা কিংবা মকানের কথা হজে দেখা হয়েছে, মুফতি আনাম বলেন না, হজে আরাফাতের ময়দানে দেখা হয়েছে দুই হাজি সাহেব। কেমনে কেমনে আইলেন? কয় যে দোকান আসে না। কেমনে কেমনে আইলেন? ওই ব্যবসা আসে না, আল্লাহ পাক তো কিছু ব্যবসা দিছেন। তো কেমনে কেমনে আইলেন? টাকা পয়সা কেমনে গোছ হইল? ছেলে পাঠাইছে। অথচ ছেলেও পাঠায় নাই। দোকান তো এটা, দোকানকে আমরা মানি, আমরা তো দোকানকে অস্বীকার করি না, কিন্তু আমার দিমাগের মধ্যে প্রথম নজর কার দিকে থাকতে হবে? এই যে ইয়াকিন হন আছে, এই ইয়াকিনটা হলো সেকেন্ডারি পজিশন। বলেন না, আমাদের ইয়াকিনটা হইলো, জোরে কোন, আমাদের ইয়াকিনটা হইলো, এটা ফার্স্ট পজিশন পায়নি। এইটাকে ফার্স্ট পজিশনে আনা, এটাই হইল মেহনত। আপনি দোকানকে ইস্তেমাল করবেন, চাকরি নকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেত খামার করবেন, এভরিথিং করতে হবে। আল্লাহ রসুল মেহনত করছেন, সকল পয়গম্বর মেহনত করছেন, নিজের কামাইয়ের উপরে নিজে চলছেন। অন্যের দ্বারস্থ হওয়া নিষেধ, আরেকজনের কাছে সোয়াল করা নিষেধ, সোয়ালের ভান করাও নিষেধ। আল্লাহু আকবার। তাইলে আপনার নিজে কামাই করতে হবে। তো কামাই করে, এই যে কামাই করবেন আপনি, এটা হুকুম, এটা সুন্নত। বলেন এটা হুকুম। এই সুন্নতের উপরে মুসলমান আসবাবকে ব্যবহার করে, সুন্নত হিসাবে ইয়াকিন রাখে আল্লাহর উপরে। বলেন, আসবাবকে ব্যবহার করে আর ইয়াকিন রাখে, আসবাবকে ব্যবহার করে আর ইয়াকিন রাখে। সুবহানাল্লাহ। আর অমুসলিম, সে আল্লাহকে চিনে না, আল্লাহর উপরে তার ইয়াকিনের কোনো ঝামেলাও নাই, আর সে সবকিছু মাখলুকের উপরে, সবকিছু কার উপরে? মাখলুকের উপরে। বিষয়টা পরিষ্কার হইতেছে কিনা? তো এই ইয়াকিনটা, আল্লাহু আকবার, যুগে 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 যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, আগেই বলছি, আল্লাহকে অস্বীকার করেন না মানুষ, আগেও ছিল না, এখনো নাই পৃথিবীতে। ওই যে কোন নাস্তিককে বলে যখন লোকেরা পিটাই আরম্ভ করলো, তো গড গড চিৎকার শুরু করে দিছে। তো এখন কইতে আছে যে এখন গডের নাম কও কেন? এখন গড তো তুমি অস্বীকার করো, তুমি নাস্তিক মানুষ। থাকলে থাকতে হতে পারে, থাকলে কি থাকতে হতে পারে, মানে এই তো সহি নাস্তিক নয়, এটা নাস্তিকতার মধ্যে তার কনফিউশন আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইয়াকিনকে বলেন কি বানাইতে হবে? ইয়াকিন বানাইতে হবে। কি বানাইতে হবে? হিম্মতের সঙ্গে বলুন, কি বানাইতে হবে? ইয়াকিন কিভাবে বনে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে হাতের ইশারা দিলাম নিচের থেকে উপর পর্যন্ত, এরপরে পিছনে ফেলে দিলাম, এরপরে কলিজার মধ্যে ধাক্কা দিলাম। 3টা স্টেজ। কয়টা স্টেজ দেখান তো বেলাল, দেখান। লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা
ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ। গায়রুল্লাহ বের করলাম। গায়রুল্লাহকে প্রথম টাইন্না শরীর থেকে যত গায়রুল্লাহ আছে, গায়রুল্লাহর ফিকির আছে, সবগুলো টাইন্না মাথার উপরে নিয়ে যান, পিছনে ফেলে দেন, আর আল্লাহর ইয়াকিনকে কলবের মধ্যে বসান। এই মেহনতটা জিকির যখন করা হবে তখন আপনি ইন্টেনশনালি, এই কথা জিকিরের আগে ইন্টেনশনালি প্ল্যান পরিকল্পনা, যে আমি কি করতে আছি, আমি গায়রুল্লাহর ইয়াকিন, বলেন না, গায়রুল্লাহর ইয়াকিন বাইর করতেছি, আল্লাহর ইয়াকিন ঢুকাইতেছি। হাফেজ মফিজ সাহেব বলেন, গায়রুল্লাহর ইয়াকিন বাইর করলাম আর আল্লাহর ইয়াকিন বের ঢুকাইলাম, গায়রুল্লাহর ইয়াকিন বের করলাম, আল্লাহর ইয়াকিন ঢুকাইলাম। এইভাবে আপনি আল্লাহু আকবার মেহনত করতেছেন, তাইলে এটা আপনার কলবের মধ্যে ঢুকবে। মেহনত না করলে ঢুকবে না, মেহনত না করলে ঢুকবে না। সকল পয়গম্বরের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এটি পরে যুক্ত হয়েছে, কিন্তু প্রথম বাক্যের মধ্যে সব অভিন্ন, সব কি মানে সকলের জন্য বিধান, গায়রুল্লাহ বের করো, আল্লাহকে ঢুকাও। আল্লাহু আকবার, গায়রুল্লাহ বের করো, আল্লাহকে ঢুকাও। গায়রুল্লাহ সহজে বের হয় না, একে বহুবার পর্যন্ত আল্লাহু আকবার কাবীরা। ওই কইতেছিলাম, একজনে কইতে আছে, হুজুর যদি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল, তিনটা প্রশ্নই তো কবরের মধ্যে হইব। কয়টা প্রশ্ন? পাশ করলে সব ঠিক, পাশ না করলে সব বেঠিক। হাসরের মধ্যে 5টা প্রশ্ন হবে, কবরে কয়টা প্রশ্ন? 3টা। হাসরে কয়টা প্রশ্ন? 5টা। বলে এটি তো প্রশ্ন আউট হয়ে গেছে, জবাবও আউটে আছে। বল না, জবাবও কি? প্রশ্ন আউট হয়ে গেছে, জবাবও কি আউটে আছে। তাই আমি জবাবগুলো ভালো করে মুখস্থ করে ফেলি, একবারে ঠাসা মুখস্থ করব, যে এরকম মুখস্থ আর কোনো কিছু নাই, তাইলে তো হয়ে গেল। এত নামাজ কালাম হজ জাকাত আপনার হালাল হারাম জায়েজ না জায়েজের ঝামেলা পোহানোর দরকার আছে। প্রশ্ন 3টা আর 5টা, এই কয়েক প্রশ্নগুলোর জবাব মুখস্থ করে নিলে তো হয়ে গেল। তো বলা হলো যে জবাব মুখস্থ করে কই রাখবেন? যে জবাব মুখস্থ করে তো দেমাগে রাখবেন। কই রাখবেন? আপনি ওই পারে, এটা তো যাবে না। আপনার এই শরীর, ওইটাই কইতেছিলাম, মানুষ বলতে কয় জিনিস? 2 জিনিস। একটা হইলো শরীর, একটা হইলো মন। একটা হইলো শরীর, একটা হইলো শরীর হইল শরীর হইল সাময়িক, বলেন না, শরীর হইল, মন হইল চিরস্থায়ী, মন হইল শরীর। এটা এক এক সময় এক একটা ছিল। আপনি যখন রু জগতে ছিলেন তখন আপনার ভিন্ন একটা শরীর ছিল, রু জগৎ থেকে চলে আসছেন, শরীরটা রয়ে গেছে। আপনি দুনিয়াতে আসলেন, আপনাকে আরেকটা শরীর দেওয়া হলো। এটাও দুনিয়ার এই পিরিয়ডটা আপনি ব্যবহার করবেন। আপনি কবরে যাইবেন তো এটা থাকবে না, এটা দুনিয়াতে থাইকা যাইব। এটা কি? দুনিয়াতে থাইকা যাইব। আপনি কবরে গেলেন তো আরেকটা বারজাখের শরীর দেওয়া হবে, বারজাখের শরীর দেওয়া হবে। এটাও বারজাখ পর্যন্তই থাকবে, এটা হাসরের ময়দানে যেতে পারবে না। কারণ সব গাড়ির এক একটা হিসাব আছে, কোন গাড়ি কতটুকু চলবে। কোন গাড়ি? বাংলাদেশের গাড়ি ইন্ডিয়ায় চলে না, ইন্ডিয়ার গাড়ি পাকিস্তানে চলে না, ঠিক আছে? রু জগতের গাড়ি দুনিয়ায় চলে না, দুনিয়ার গাড়ি কবরে চলে না, কবরের গাড়ি হাসরে চলে না, হাসরের গাড়ি মিজানে চলে না, মিজানের গাড়ি পুলসেরাতে চলে না, পুলসেরাতের গাড়ি জান্নাতে চলে না। কারণ এলাকা যেরকম গাড়ি ওই রকম, এলাকা নাই গাড়িও, এলাকা যেরকম এলাকার সঙ্গে এটা ম্যাচুরিটি রাখাই গাড়িটা। হ্যাঁ, আপনার রু জগতের একটা প্রকৃতি আছে, নেচার, গাড়িটাও ওই নেচারের সঙ্গে মিলানো। দুনিয়ার একটা নেচার আছে, এই বডিটা দুনিয়ার সঙ্গে মিলানো। কবরের আরেকটা নেচার আছে, যে দেহটা আপনাকে কবরে দেওয়া হবে ওটা ওই নেচারের সঙ্গে রিলেটেড। হাসরে আরেকটা নেচার, ওই যে দেহটা দেওয়া হবে ওটা ওই নেচারের সঙ্গে রিলেটেড। এই জন্য এক এলাকার গাড়ি আরেক এলাকায়, প্রফেসর সাহেব কর না, এক এলাকার গাড়ি চলবে না, এক এলাকার গাড়ি চালাইতে চাইলেও কি চলবে না। ড্রাইভার কিন্তু একজন, ড্রাইভার রু জগতে যিনি, তিনি দুনিয়া, তিনি কবরে, তিনি হাসরে, তিনি মিজান, তিনি পুলসেরাত, তিনি জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে আপনার রু জগতে আপনাকে একটা দেহ দেওয়া হইল,
দুনিয়ায় আসলাম, আরেকটা দেহ দেওয়া হইলো, আগেরটা বাতিল। কবরে গেলাম, আরেকটা দেহ দেওয়া হইলো, আগেরটা বাতিল। হাসরে উঠলাম, আরেকটা দেওয়া হবে, কবরেরটা বাতিল। মিজানে গেলাম, হ্যাঁ, হাসরেরটা বাতিল, মিজানের জন্য আরেকটা, পুলসিরাতের জন্য আরেকটা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক বলবেন, এবার আর তোমার গাড়ি টাড়ি দিব না। এবার আর তোমার কি দিব না? গাড়ি টাড়ি দিব না। মুমিন বান্দা বলবে, ও আল্লাহ, আমি তো গাড়ি ছাড়া চলতে পারি না। রূহ গাড়ি ছাড়া কি চলতে পারে না। রূহের জন্য কি লাগে? একটা গাড়ি লাগে। আল্লাহ কইতে আসে, তোমার গাড়ি টাড়ি দেওয়া হবে না। তো আমি চলবো কিভাবে? আরে মিয়া সাহেব, তোমার গাড়ি কেন দিব? তোমার গাড়ির ফ্যাক্টরি দিয়ে দিতে চাই, গাড়ির ফ্যাক্টরি দিয়ে দিতে চাই। যেরকম ভাল লাগে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহু আকবার। এই যে গাড়িগুলো, আল্লাহু আকবার, এটা কবরে আপনি এই যে দুনিয়ার গাড়ি কবরে চলবে না, বলেন না, দুনিয়ার গাড়ি কবরে চলবে না। দুনিয়ার দেহ কবরে নিষ্ক্রিয়, দুনিয়ার দেহ কবরে কি নিষ্ক্রিয়। এখন আপনি 5 সওয়ালের জবাব, 3 সওয়ালের জবাব মুখস্থ কইরা রাখলেন গাড়িতে, গাড়ি এটা বাড়িতে যায় নাই, না, গাড়ি এটা কি মাল সামান, আমার বেয়াই মাল সামান উড়াইয়া কয় যে এটা আমার বাসায় পৌঁছায় দাও, ট্রাকে উড়াইয়া দিছে। ট্রাক এটা আর ওনার বাসায় যায় নাই, তাইলে মাল সামান উড়াইয়া লাভ হইল নি? লাভ হইল? কারণ মাল সামান আপনি ট্রাকে উড়াইছেন, ট্রাক তো বাড়িতে যায় না। আপনি যে দেহের মধ্যে রাখছেন, যে দিমাগের মধ্যে রাখছেন, এটা তো হলো এই গাড়ির একটা পার্ট। এই পার্টের মধ্যে আপনি রাখছেন, এটা এই গাড়ি তো যাইব না। তো গাড়ি না গেলে মাল সামান যাইব, আপনার উত্তর যাইব। তাহলে আপনাকে এটা কোথায় রাখতে হবে? তো এটাকে রাখতে হবে ওই জিনিসের মধ্যে, যেই জিনিসটা কনফার্ম ওই পাড়ে যাবে। কনফার্ম ওই পাড়ে যাবে, যে জিনিসটা, ওই জিনিসের মধ্যে যদি আপনি ঢুকাইতে পারলেন, তো এটা কনফার্ম ওই পাড়ে যাবে, তো আপনার মালটা ওই পাড়ে চলে যাবে। ঠিক না? ঠিক। এই জন্য আপনাকে বারবার বারবার জিকির করে, আপনার কান্নাকাটি সহ জিকির করতে হবে। এখানে মধ্যে 3টা শর্ত লাগাইছে, কয়টা? 5টা শর্ত লাগাইছে। যে 5 শর্ত সময় থাকলে বলবো ইনশাআল্লাহ। যে মনের বাড়িতে, বলেন না, মনের বাড়িতে, মনের ভিতরে আমি এই 3 প্রশ্নের জবাব আমাকে ঢুকাই। 3 প্রশ্নের জবাব। এই 3 প্রশ্নের জবাব ঢুকানোর জন্য আমাদের বুজুর্গরা, আল্লাহর হাবিব নিজেও শেষ রাত্রে উঠো, সুন্দর মতো ওযু করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, জিকির করো, চোখের পানি সহ। রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনা। চোখের পানি সহ শেষ রাত্রে যদি তুমি উঠলা, জিকির করতে থাকলা, মেহনত করতে থাকলা, তাইলে এই মুখের কথাটা, দেহের কথাটা, এটা তোমার মনের ভিতরে ঢুকবে, মন ওই পাড়ে যাবে, তোমার কথাটাও ওই পাড়ে চলে যাবে। মুখস্থ করলে লাভ হবে না। আল্লাহু আকবার কাবীরা। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই একিনের কথা কইতেছিলাম। একিনকে বানাইতে হয়। একিনকে কি করতে হয়? সাহাবায়ে কেরাম কতদিন পর্যন্ত বানাইছেন? 13 বছর। কতদিন পর্যন্ত বানাইছেন? 13 বছর। যদি আপনি একিনকে বানাইলেন, তাইলেই আপনি আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাকের নুসরত পাইবেন, ফুতুহাত পাইবেন। একিন যদি, মুফতিয়া নাম বলেন, একিন যদি না বানানো হইল, তাহলে নুসরত পাইব, ফুতুহাত পাইব? আচ্ছা, এটা না পাইলে না পাইলাম, যদি একিন না বানানো হইল, তাহলে সবর আপনি পাইবেন না, শুকর আপনি পাইবেন না, রেজা আপনি পাইবেন না, তসলিম আপনি পাইবেন না, তারপরে তাওয়াক্কুল আপনি পাইবেন না। রেজা, তসলিম, তাওয়াক্কুল, সবর, শুকর, এটি জরুরি না? এটি কি জরুরি কিনা? এই সবগুলো তখনই আপনি পাবেন যখন আপনি একিনকে পাবেন। একিনকে না পাইলে সবর পাইবেন না, একিন না পাইলে শুকর পাইবেন না, একিন না পাইলে তাওয়াক্কুল পাইবেন না, একিন না পাইলে রেজা পাইবেন না, একিন না পাইলে তসলিম পাইবেন না। নূর ইরফান ও মোহাব্বত দিল মে ভর, নূর ইরফান ও মোহাব্বত দিল মে ভর, হর দু আলম সে হমে কর বেখবর, ইলম ও ইরফান সে सीना मेरा मामूर कर, जाम तस्लीम और रज़ा से मस्त कर, मसरूर कर। इद क़ाल लहू रब्बुहु अस्लिम क़ाल अस्लमतु लिरब्बिल आलमीन। এই যে তসলিম,
পাওয়া মফিজ ভাই এত সোজা না। যদি আপনি একিন না বানাইতে পারলেন, মফিজ ভাই বলবে একিন না বানাইতে পারলে কি কি ক্ষতি বলেন। বিসমিল্লাতে তো মদদ পাওয়া যাবে না, বলেন না। বিসমিল্লাতে কি পাওয়া যাবে না, আর কি পাওয়া যাবে না, ফুতুহাত পাওয়া যাবে না। আচ্ছা এটা না পাইলে না পাইলেন, বেসিক জিনিসও পাইবেন না, সবর পাইবেন না, বলেন সবর পাইবেন না, শুকর পাইবেন না, তাওয়াক্কুল পাইবেন না, রেজা পাইবেন না, তসলিম পাইবেন না। হ্যাঁ আর কি তসলিম রেজা কিচ্ছুই পাইবেন না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ। অথচ এই সিফাতগুলো অর্জন করাই হইল, আব্দুল্লাহ মামুন বলো, এই সিফাতগুলো অর্জন করাই হইল মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের বৈশিষ্ট্য। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা জিকির মুরাকাবার দ্বারা, জিকির মুরাকাবা করণের দ্বারা এই কথাগুলো রুহের ভিতরে ঢুকে, মনের ভিতরে ঢুকে। মনের তিনটা অংশ আছে, বলেন না, মনের কয়টা অংশ? একে নফস, একে রুহ, একে দিল, একে নফস, একে রুহ, একে দিল। ওয়ালে দর হরফে হর এক হস্তে মুশকিল, সিফাতে নফস শাহওয়াত হা গুজিদন, সিফাতে রূহ মা তাআত রা করদন, চুদিল হর এক সিফাতে রূহ গিরদ, শওয়াদ মকবুল দর দিল হা পজিরাত। একটা হলো রূহ, একটা হলো কলব, একটা হলো নফস। নফস কলব রূহ, আবার কোন রূহ কলব নফস, নফস কলব রূহ, রূহ কলব। কয়টা হইলো? তিনটা। ওই যে একটা হইলো রূহ, এটা হলো পুরা ভালা, একটা হইলো কলব বালাও না বুড়াও না, একটা হইলো নফস পুরা খারাপ, পুরা কি পুরা খারাপ, পুরা বালা, মাঝখানে হইলো বালাও না খারাপও না, এটা হলো কলব, এটা হলো কি কলব। সুবহানাল্লাহ। কয় যে আপনি মেহনত করে করে যখন জিক্রুল্লাহ এবং মুরাকাবার মেহনত করবেন তো আপনার রুহের দুয়ার খুলে যায়, বলেন না, রুহের। সুবহানাল্লাহ, রুহের দুয়ার খুলে গেল। তাহলে এই কথাগুলো আপনি রুহের বাড়িতে রাখলেন, এই রুটা যখন আল্লাহ পাকের কাছে যাইতেছে তো এই কথাগুলো লইয়া যাইতেছে। আল্লাহু আকবার। রুহের দুয়ার খুলতে হবে, রুহের দুয়ার খুলতে হবে, সহজে খোলে না। এটা নফস টানে একদিকে, রু টানে আরেক দিকে, মাঝখানে কলব বেচারা আছে মহাবিপদের মধ্যে। মহাবিপদ, রাজা হইলো কলব, না রাজা হইলো কি কলব, কিন্তু বেকুব রাজা। কি রাজা? বেকুব রাজা। সুবহানাল্লাহ। নফস টানলে নফসের দিকে ঝুঁকিয়া যায়, রু টানলে রুহের দিকে ঝুঁকিয়া যায়, তাহলে বেকুব বলা হবে না, যে রাজা কিন্তু বেকুব। তো এটা পরে বলবো ইনশাআল্লাহ। আমি যেটা কইতেছিলাম যে ওই যে ভদ্রলোক বললেন আমাকে মুখস্থ করে চলে যাবেন, উনি ওনার জবাবটা কি বলেন না? ওনার জবাব হলো, ভাই এটা তোমার শরীরের এই গাড়িতে তুমি মুখস্থ করে রাখলে শরীরও যায় না, গাড়িও যায় না, তোমার মালও যাবে না। এটাকে কই ঢুকাইতে হবে? ওই জিনিসের মধ্যে ঢুকাইতে হবে যেই জিনিসটা ওই পারে যাওয়া নিশ্চিত। কারণ সওয়াল জবাব রুহের উপরে, আজাব গজব রুহের উপরে, রু তো সেখানে যাইতেই হবে। তো এটা ভিতরে যদি ঢুকাই দিতে পারেন, কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এখন বাতাসের মধ্যে গিরা লাগানো এত সোজা না, কথা বল না। বাতাসের সুতার মধ্যে গিরা লাগানো সোজা, কাপড়ের মধ্যে গিরা লাগানো সোজা, বাতাসের মধ্যে গিরা লাগানো তো দেখি। কারণ হুজুর বলে এটা ধরনও যায় না, গিরা কেমনে লাগাবো? বাতাস এরকম ধরন যায় না, গিরাও লাগান যায় না, রূহও এরকম ধরন যায় না, গিরাও লাগান যায় না, ধরনও যায় না, গিরাও কি। এই কঠিন জিনিসকে আল্লাহ পাক পয়গম্বরকে দিয়া, পয়গম্বরদেরকে দিয়া, যে আমার বান্দাদেরকে তালিম দিয়া দাও কিভাবে বাতাসের মধ্যে গিরা লাগাইতে হবে, কিভাবে রূহকে ধরতে হবে এবং রূহের ভিতরে এই কথাগুলো ঢুকাইতে। এই জন্য যুগ যুগ থেকে পয়গম্বররা একিন বানানোর, ও মাওলানা পিছনে বয়ে রয়েছে, আমাদের উত্তরা থেকে আসছে, হ্যাঁ, তো সামনের দিকে চলে আসেন। আল্লাহ, আলেম ওলামার দরকার। আমার এই কথাগুলো আমি হাসতে হাসতে বলতেছি, কিন্তু এইগুলোকে মুখস্থ করতে হবে এবং এগুলোকে কালচার করতে হবে, এগুলোকে ধ্যানের মধ্যে আনতে হবে, মুরাকাবার মধ্যে আনতে হবে। তাইলে ইনশাআল্লাহ এগুলো কলবের মধ্যে ঢুকবে, নতুবা কলবের মধ্যে ঢুকবে না, দিলের মধ্যে ঢুকবে না, রুহের মধ্যে ঢুকবে না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, উত্তরগুলো এটা মনের মধ্যে ঢুকাইতে হবে, তাইলে এটা ওই পাড়ে পাওয়া যাবে, ওই পাড়ে কি পাওয়া যাবে, এই ইয়াকিন। আর কইতেছিলাম যে সকল পয়গম্বর, বলেন না, সকল পয়গম্বর এই একটা মেহনত করছেন,
মানুষের মনের জগতের মেহনত, মানুষের মনন জগতের, মানুষের দেহের জগতে পয়গাম্বররা মেহনত করেন নাই। পয়গাম্বরদের মেহনতের কর্মক্ষেত্র হইল মানুষের মনোজগৎ, মানুষের মনোজগৎ, মানুষের মনকে নিয়ে তারা মেহনত করছেন। মনকে তৈয়ার করা, ইয়াকিনকে তৈয়ার করা, ঈমানকে তৈয়ার করা। মন তৈয়ার হয়ে গেল তো শরীর তৈয়ার হয়ে যাবে, মন তৈয়ার হয়ে গেল আমল তৈয়ার হয়ে যাবে, মন তৈয়ার হয়ে গেল আখলাক তৈয়ার হয়ে যাবে, মন তৈয়ার হয়ে গেল মুআমালা তৈয়ার হয়ে যাবে, মন তৈয়ার হয়ে গেল মুআশারা তৈয়ার হয়ে যাবে, মন তৈয়ার হয়ে গেল তার জিন্দেগির রং চেঞ্জ হয়ে যাবে। আর এটা যখন ইয়াকিনের পর্যায়ে পৌঁছে যায় তখন সে তো এরকম শক্ত ইমানদার হইয়া যায়, আল্লাহু আকবার, সে তার কারণেওয়ালা জাত সে কাকে মনে করে? না দোকানকে, না মকানকে, না ব্যবসাকে, না বাণিজ্যকে, কারণেওয়ালা জাত কে? সুন্নত হিসাবে সে এগুলোর আমল করে, নতুবা তার আকীদা হইল দেনেওয়ালা আল্লাহ। তিনি আপনার দুর্বল ব্যবসার মধ্যেও বিশাল লাভ দিয়ে দিতে পারেন, তিনি বিশাল লাভের ব্যবসার মধ্যেও পুরা লস করাইতে পারেন। আল্লাহু আকবার কবীরা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার অসুখ হয়ে গেছে, তো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমার তো শরীর খারাপ, রোগ, কয় যে অমুক পাতা আছে, এটা এটা লইয়া খাইয়া লাও, বাইকটা খাইয়া লাও, অসুখ ভালো হয়ে যাবে। তো উনি এটা খাইছে, অসুখ ভালো হয়ে গেছে, রোগ ভালো হয়ে গেছে। আবার কদিন পরে সেম রোগ, তুমি দৌড়ে গিয়া পাতা এটা আনছেন, আইনার পরে খাইছেন, তো রোগ ভালো হয় না। রোগ কি হয় না? ভালো হয় না। তো উনি তো কথা কয়েন না মানুষ, আল্লাহর সঙ্গে বলে আল্লাহর পাতা এটা তো আপনি চিনাইয়া দিছিলেন, কিন্তু এটা ওই সময় খাইলাম ভালো হয়ে গেলাম, আজকে 3 দিন খাইতে আসি তো ভালাই হইতে আসি না, ঘটনা কি? তো আল্লাহ পাক বললেন যে মুসা, পাতায় কাম করে না, কাম করে কে? আমার হুকুম। আমার হুকুম তখন পাতার সঙ্গে ছিল, তোমার রোগ ভালো হয়ে গেছে। এখন আমার হুকুম তোমার পাতার সঙ্গে নাই, তো 1000 তুমি খাইবা, তোমার রোগ ভালো হবে না। তো মৌলিক ভাবে কাম কে করেন? আল্লাহ। কাম কে করেন? আল্লাহ। কাম কে করেন? এটা যেহেতু আল্লাহু আকবার, কাফেররা এটা বুঝে না, আর ওরা দেখে যেটা নজরে যা দেখে এইটাকেই তারা মানে, নজরে যা দেখে এইটাকে তারা কি? পশু চলে নজরে, মানুষ চলে খবরে। পশু চলে নজরে, মানুষ চলে খবরে। বলেন না, পশু চলে নজরে, ইউসুফ কও, পশু চলে নজরে, মানুষ চলে খবরে। পশু একটা, গরু একটা আছে, মসজিদের দক্ষিণ পাড়ে ঘাস আছে, হ্যাঁ ঘাস নাই, গরু এটা এখানে ঘুরাঘুরি করতে আছে, ঘাস হয়ে গেছে উত্তর পাড়ে। ঘাস হয়ে গেছে কি? আপনি মাইকে কত ভলিউম আওয়াজ দিয়া গরুকে শুনাইলে গরু এটা বুঝবে যে উত্তর পাশে ঘাস আছে, দক্ষিণ পাশে খামোখা ঘুরাঘুরি করো না, তুমি মসজিদের পশ্চিম দিয়া রাস্তা খোলা আছে, ওখান থেকে যাও ইয়া উত্তর পাশে ঘাস পাইবা, খেয়াল। এটা কত কত পাওয়ার দিয়া মাইকের গরুর কানে দিলে গরু এটা বুঝবে আর মানবে। গরু খবর বুঝে না, বলেন না, গরু খবর বুঝে না। সবাই বলেন, গরু গরু বুঝে নজর, না গরু বুঝে কি? নজর। ওরে দেখাইতে হবে, ওরে কি দেখাইতে হবে। আপনি কি করলেন? একটা টুকরির মধ্যে কিছু ঘাস রাখা গরুর সামনে দিলেন, তো ঘাস দেখা তো সে আগাইতে থাকবে, আগাইতে ছিল উত্তর দিকে, ওরে আগাইতে পশ্চিম দিয়ে আননা উত্তর মাথায় ছেড়ে দিচ্ছেন। উত্তর মাথায় ছেড়ে দেওয়ার পরে আপনি আপনার টুকরি সরাই ফেলেন, নো প্রবলেম, গরু এটা এখন ঘাস পাইয়া গেছে, ঠিক না? ঠিক। তো পশু চলে, বলেন না, পশু চলে নজরে, পশু চলে জোরে বলেন, পশু চলে মানুষ চলে খবরে, মানুষ চলে। এই খোলা কারেন্টের তার আপনি 1000 কইবেন, কেউ ধরবে না, ঠিক না? ঠিক। হাতের নাগালে আছে, ধরবে না, কারণ সে জানে যে ধরলে আমার বিপদ আছে, ধরলে আমার কি আছে? বিপদ আছে। তো মানুষ তাকে জানানো হয়েছে যে এটা ডেঞ্জার, এই জন্য সে তো খবরের উপর চলে, সে নজরের উপর চলে না, সে নজরের উপর চলে না। হাজারো জিনিস আছে যে আপনি সে বুঝে যে এটা আমি ধরলে কি হবে না হবে, যখন সে বুঝে যে না এটা দেখতে যদিও খুব সুন্দর, আসলে কিন্তু ডেঞ্জার, কোনোদিনই ধরবে না, কোনোদিনই কি ধরবে না। আল্লাহু আকবার। এখান থেকে রুলস, বলেন না, পশু চলে মানুষ চলে, পশু চলে মানুষ চলে। এখন কারণেওয়ালা জাত আল্লাহ, এটা তো দেখা যায় না, না এটা তো কি? আর দেখা যেটা যায় এটা হলো দোকান মকান, এটা কি? দোকান মকান। এই জন্য একদল মানুষ যারা কি না ইমানদার নয়, তারা ওই জাহিরি নজরে যা দেখে এইটাকেই ফলো করে, এটারে কি করে? তা এদের অবস্থান আর পশুর অবস্থান বেশ কম আসেনি?
বেশ কম আছে? কোন বেশ কম? উলাইকা কাল আনআম বালহুম আযাল, উলাইকা কাল আনআম, পশুগুলো যেরকম নজরের ভিত্তিতে চলে, যারা এরকম ভাবে মানুষ হইয়া, আশরাফুল মখলুকাত হইয়া, আকলমন্দ হইয়া, বিবেকমান হইয়া, হ্যাঁ, এর যদি নজরের উপরে চলে, তাইলে এরাও পশুর মতন হয়ে গেল। এরাও কিসের মতন হয়ে গেল? পশুর মতন। আর যদি সে দেখবে একটা, আর এর আড়ালে খুঁজবে আর একটা, দেখবে একটা, আড়ালে হাত দিয়া থাপ্পড় দিছে একজনে, হাতে থাপ্পড় দিছে না তার ভিতরের রুটা থাপ্পড় দিছে? ভিতরের রুটায় থাপ্পড় দিছে, হাতে থাপ্পড় দেয় নাই। হাত এটা তো হইল রুহের ব্যবহার করা একটা যন্ত্র, এটা রু এটারে ব্যবহার করে, রু এটারে কি করে? পা রু ব্যবহার করে, চোখ রু ব্যবহার করে, কান রু ব্যবহার করে। চোখের কোনো ক্ষমতা নাই, এটা কর্মচারী, মালিক হলো রূহ। হাতের কোনো ক্ষমতা নাই, এটা কর্মচারী, মালিক হলো রূহ। পায়ের কোনো ক্ষমতা নাই, এটা কর্মচারী, মালিক হলো রূহ। কারণে ওয়ালা হইল ভিতরে, আপনার আর ভিতরে আরেকটা রূহ আছে, মন আছে, ওইটা হইল কারণে ওয়ালা। হাত কিছু করে না, হাত তো হইলো ব্যবহার হয়। হাত কি হয়? ব্যবহার। এই জন্য এই হাত, পা, চোখ, কান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরা আপনার আপন না, এরা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এগুলো আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, কারণ এইগুলো আপনি নন, আপনি ভিন্ন, এইগুলো ভিন্ন। আমার হাত আমি নই, আমার পা আমি নই, আমার চোখ আমি নই। আল্লাহু আকবার কাবীরা। তো এখানের মধ্যে মূল মালিক আনিস্ক, মূল তোমার শরীরের ভিতরে মূল মালিক হলো তোমার রূহ। তোমার রূহ দেখা যায়নি, সুবহানাল্লাহ। বোঝা গেল মালিক গুরু দেখা যায় না কোনো সময়, কথা বল না। মালিক গুরু কোনো সময় কি দেখা যায় না। স্বামী স্ত্রী জীবনভর একত্রে থাকলো, অথচ স্বামীকে দেখেনি কোনোদিন। দেখছে যেটা, এটা হলো স্বামীর দেহ, স্বামীর কি দেহ, আসল স্বামীকে দেখে নাই। বাবা এন্তেকাল করছে, সন্তান কাঁদতেছে, কি কয়? আমার বাবা নাই। বলে শুয়ে রয়েছে, এটা আমার বাবা নয়, এটা আমার বাবার লাশ, এটা আমার বাবার, আমার বাবা যিনি ছিলেন তিনি চলে গেছেন, তিনি কি চলে গেছেন। বুঝা গেল আসল লোকটা ভিন্ন, যাকে দেখা যায় না। আসল লোকটা ভিন্ন, যাকে দেখা। আল্লাহ পাক বলেন তোমার ভিতরে মূল মালিক যেরকম, যারা কর্মচারী এগোরেই তুমি দেখো, হাত পা চোখ নাক, আর মূল মালিককে তুমি দেখো না। এরকম সারা সৃষ্ট জগৎ কামকাজ করে, এরা হইল কর্মচারী। মূল মালিক দেখা যায় না, তিনি কে? তাকে কোনোদিনই আপনি দেখবেন না। রূহকে আপনি কোনোদিনই দেখেন নাই, আল্লাহকেও কোনোদিন দেখবেন না। তিনি মূল মালিক। রূহ যেরকম মূল মালিক দেখা যায় না, আল্লাহ এরকম মূল মালিক, কারণেওয়ালা আল্লাহ। কারণ এখানে যেরকম কারণেওয়ালা রূহ, হাত কারণেওয়ালা নয়, পা কারণেওয়ালা নয়, চোখ কারণেওয়ালা নয়, নাক কারণেওয়ালা নয়, আপনার কোনো কিছু কারণেওয়ালা হইল আপনার মন, আপনার রূহ। এরকম ভাবে আসমান কারণেওয়ালা নয়, জমিন কারণেওয়ালা নয়, সূর্য কারণেওয়ালা নয়, চন্দ্র কারণেওয়ালা নয়। কারণেওয়ালা কে? আল্লাহ। কিন্তু তাকে দেখা যায় না, কিন্তু তাকে, এই যে না দেখে আপনি ঈমান আনলেন, না দেখে, এটার নাম হলো ইউমিনুনা বিল গায়ব। আপনি দেখবেন না, কিন্তু আপনি আকলমান, আপনাকে আকল দেওয়া হয়েছে, আপনাকে বিবেক দেওয়া হয়েছে, আপনাকে যুক্তি চিন্তা দেওয়া হয়েছে, এটা খাটানোর জন্য দেওয়া হয়েছে। ওই যুক্তি আপনাকে বলতেছে আমার ভিতরে আমি যেরকম লুকায়িত, কায়নাতের ভিতরে কায়নাতের মালিক এরকম ভাবে লুকায়িত। সব কিছু সবাই নজরে দেখে না, সব কিছু সবাই নজরে দেখে না, সব জায়গায় সবাই যাইতেও পারে না। আপনি বাংলাদেশের নাগরিক, তাই বলে প্রেসিডেন্টের অফিসে ঢুকতে পারবেন নাকি? সবাই ঢুকতে পারে না। আপনার এটা ঢুকতে হইলে অনেক যোগ্যতা লাগে, অনেক কি লাগে? যোগ্যতা লাগে। আল্লাহু আকবার কাবীরা। তো সবাই সব কিছু দেখেও না, সবাই সব জায়গায় যাইতেও পারে না। তাই বলে কি এই দেশে কোনো প্রেসিডেন্ট নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, यकीन के बनाइते হবে যে আসল কারণেওয়ালাকে চিনতে হবে। বলেন আসল কারণেওয়ালাকে চিনতে হবে, আসল কারণেওয়ালাকে। যুগে যুগে যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত ঈসা, হযরত জাকারিয়া, যত পয়গম্বর সকলের অভিন্ন মেহনত, মানুষের মনন জগৎ, অভিন্ন কাম, यकीन বানাও, অভিন্ন
তাদের কর্মক্ষেত্র মনন জগৎ, কাম একিন বানাও। বলেন না, কর্মক্ষেত্র মনের জগৎ, কাম একিন বানাও। কর্মক্ষেত্র মনন জগৎ, কাম একিন বানাও। হযরত ইব্রাহিম কি সুন্দর একিন বানাইতে আছেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। দেখছেন স্তরে স্তরে বলে এই যে নক্ষত্র সকলের দৃষ্টি বলে এইটাকে ধরো, আমরা এটা, তোমরা তো মনে করো এইটাই কারণে ওয়ালা। যখন এটা নিজে ডুবে গেল, নিজে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারলো না, তখন বললেন দেখলা আমি তো, যে নিজেকে হেফাজত করতে পারে না সে কি করে আমার ইলাহ হবে, সে কি করে কারণে ওয়ালা হবে? তাকে তো আরেকজনে ঘুরাইতে আসে, কন্যা তারে তো আরেকজনে কি ঘুরাইতে আসে, একবার ডুবাইতে আসে, আবার উঠাইতে আসে, একবার নামাইতে আসে, আবার উপরে উঠাইতে আসে। বোঝা গেল কেউ একজন তার উপরে কাম করতে আসে, সে কারণে ওয়ালা। আসলো চন্দ্র, লোকেরা কইলে এটা তো আরো বড়, এটা হইতে পারে, এটার সেই কাহিনী, কয় এটাও নয়। আসলো সূর্য, কয় এটাও নয়। আল্লাহু আকবার। এরপরে কইছে সব কিছু তোমাদেরকে তিনটা দেখাইলাম, নজরে ভাসে, এই তিনটা দিয়া ওর পরে প্রমাণ করতেছেন যে দুনিয়ার কোন মখলুক, বলেন না দুনিয়ার কোন মখলুক, দুনিয়ার কোন মখলুক কারণে ওয়ালা নয়, কারণে ওয়ালা হইলেন আল্লাহ। আমি আমার আল্লাহকে খুঁজতে আছি। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কথাটা বুঝে আসছে কিনা? তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, হযরত ইব্রাহিম একিন বানাইছেন জীবনভর। এমন একিন বানাইছেন আগুনের মধ্যে ঢুকায় দিছে লোকেরা, বলেন না আগুনের মধ্যে ঢুকায় দিছে। উনি সেখানের মধ্যে কারণে ওয়ালা জাত বলতেছেন যে আগুন পোড়ানোর ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ছাড়া, পানি ডুবানোর ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ছাড়া, বাতাস উড়ানোর ক্ষমতা রাখে না আল্লাহর হুকুম ছাড়া, মাটি খাওয়ানোর হুকুম রাখে না আল্লাহর হুকুম ছাড়া। এই একিনকে এত বলবৎ যখন আগুনের মধ্যে ঢুকায় দিছে, তখন হযরত জিবরাইল আইসা বলতেছে যে আমি কি কিছু হেল্প করবো নি আপনারে? তুমি কি আবার? আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তো না, তুমিও তো আরেক কেরানি সাহেব। না তুমিও তো কি? আমি এই কেরানি সাহেবের কাছে নিয়ে ধরা খাইতাম, হ্যাঁ এত যুদ্ধ করে আসলাম আর আরেক কেরানি সাহেবের কাছে ধরা খাওয়ানোর লেগে? আমি তো আল্লাহকে খুঁজি। আল্লাহ যদি আমাকে বাঁচাইতে চান বাঁচাইবেন, বাঁচাইতে না চান বাঁচাইবেন না, এটা তার ব্যাপার। সুবহানাল্লাহ। একিন এরকম মজবুত। একিনওয়ালার সামনে আগুন পরাজিত হয়ে যায়, একিনওয়ালার সামনে পানি পরাজিত হয়ে যায়, একিনওয়ালার সামনে বাতাস পরাজিত হয়ে যায়, একিনওয়ালার সামনে মাটি পরাজিত হয়ে যায়, একিনওয়ালার সামনে আল্লাহু আকবার। কে তোমাকে বাঁচাবে? আল্লাহ। সাফ কথা কয়ে দিছে। কে কইছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থরথর শুরু হয়ে গেছে তার ভিতরে। বাঁচানেওয়ালা আল্লাহ, তার ক্ষমতা। আল্লাহর হাবিব অন্য কিছু মানে অন্য কোনো দিকে যান নাই। হযরত মরিয়ম যেরকম কোত্থেকে পাইলা? আল্লাহ থেকে পাইলাম। অথচ কেউ না কেউ তো দিয়ে গেছে, কিন্তু ফার্স্ট নজর কার দিকে? আমাদের এরকম হয় যে আল্লাহর কথা মনে হয় কিন্তু সেকেন্ডারি, কন্যা এটা কি সেকেন্ডারি পজিশন। ফার্স্ট পজিশনে মাল, ফার্স্ট পজিশন। বিপদটা দেখলে পকেটে আসবে, টাকা আসেনি দেখে লই আগে, সুবহানাল্লাহ। বিপদটা দেখলে আল্লাহর কথা না মনে হওয়ার কথা আসিল, বুঝা গেল এখনো একিন তৈয়ার হয় না, এটাকে বানাইতে হবে। তৈয়ার আছে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের একিন আল্লাহর হাবিব বানাইতেন। উস্তাদ হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, শাগির্দ হইলেন সাহাবায়ে কেরাম। তাইলে এই উস্তাদের কাম আর অন্যদের কাম কি সমান হইব? আল্লাহর হাবিবকে দেখো, এক নজর দেখুন আনিস, আল্লাহর হাবিবকে এক নজর দেখলেই বাস একিন ভিতরে চলে আসে। আল্লাহু আকবার কবীরা। কিন্তু অন্যদের এত বড় বুজুর্গি নাই যে দেখলেই আপনার কলিজার হাল ভিন্ন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে মেহনত করণ লাগে। আমাদের কি করণ লাগে? মেহনত করণ লাগে। সাহাবায়ে কেরামকেও মেহনত করতে হয়েছে। ইনশাআল্লাহ তৈরি আছি তো আমরা সবাই।
সব নবীদের কাম ছিল কোন জায়গা জানি? কর্মক্ষেত্র বলেন না, সকল পয়গম্বরের কর্মক্ষেত্র আর কাম কর্মক্ষেত্র কাম। আমাদের কাম কি? জিকির মুরাকাবার উদ্দেশ্য কি? সব মিল পাইতেছেন নি? মিল পাইয়ে আপনাকে নিতে হবে যে আমি কি জন্য এখানে সময় দিচ্ছি, আমার প্রাপ্তিটা কি। আমি এখানে জিকির মুরাকাবা করলে আমি এরকম হাত উড়াবো আর দোয়া কবুল হয়ে যাইব, আসমান ফাইটা যাইব, বৃষ্টি শুরু হয়ে যাইব, এরকম কোনো আপনার বড় কিছু আপনারা মনের মধ্যে রাখবেন না। এখানে হলো একিন বানানো। বলেন না, কি বানানো? একিন ওয়ালা আল্লাহর কাছ থেকে কিছু পাইতেও চায় না। একিন ওয়ালা আল্লাহর কাছ থেকে কিছু কি পাইতেও চায় না, বরঞ্চ আল্লাহু আকবার। এরা কয় যে সব রিজার্ভ থাকুক, সব কি থাকুক? রিজার্ভ থাকুক। এরা আল্লাহর কাছ থেকে, হযরত আবু বকর সিদ্দিক খুব কাঁদতেন, কয় যে আল্লাহ পাকের মেহনত করছি, আবার আবার সুখও তো ভোগ করছি, 2 বছর রাজা ছিলাম, কন্যা 2 বছর কি আছিলাম, তাইলে সুখ ভোগ হয়ে গেছে না? তো কাঁদতো যে আল্লাহ কিয়ামতের দিন যদি আল্লাহ পাক এই কথা, আবু বকর কষ্ট করছো এটা ঠিক আছে, তোমারে আবার দিছিও তো আমি, কন্যা কষ্টও করছো আবার কি দিছিও তো। ওমর কষ্ট করছো বালা, দিছিও আমি, 10 বছর তুমি রাজা আছিলা, মানুষে তোমার সালাম দিছে। ওসমান কষ্ট করছো আবার দিছিও তোমারে, 12 বছর তুমি মোটামুটি রাজত্ব চালাইছো। আলী তোমারও দিছি। আল্লাহ ইন্দারাই জন্য কানতেন যে আমরা আল্লাহ পাক যদি আমাদেরকে বলেন সদবাদ, বলেন না কি জোরে কন, কষ্ট করছো নেয়ামত পাইছো সদবাদ, আবার কি এখন? তাইলে কোনো জবাব দেওয়ার থাকবে না। ইনারা কানতেন যে আল্লাহ যদি কিছু না দিত দুনিয়ার মধ্যে, এবং বলতেন যে মানুষ তো হইল খাদিজাতুল কুবরা, আসল মানুষ হইলেন হযরত হামজা, আসল বেড়া হইলেন হযরত খাদিজাতুল কুবরা, হযরত হামজা। এই আস-সাবিকুনাল আউয়ালুন, যারা দুনিয়া থেকে কোনো ভোগ নেন নাই, যারা শ্রম দিয়েছেন কিন্তু কি নেন নাই, ইনাদেরকে এই কথা কইয়া বিদায় করার মুশকিল হবে। আল্লাহু আকবার। এই জন্য আবু বকর কাঁদতেন যে আমারও যদি এই কথা কইয়া বিদায় কইরা দেয়, তাহলে আমার তো কোনো সে থাকবে না, কথা বলার সুযোগ থাকবে না। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। তো ভাই ইয়াকিন বানাইতে হবে। বলেন না, কি বানাইতে হবে? হযরত আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হাতে কলমে দেখায়া দিবেন, পানির কোনো ক্ষমতা নাই, দেখাইছেন না? লাঠি দিয়া বলে আঘাত করো, ফাদরিব বিআসাকাল বাহর, আঘাত করো। আঘাত করছে তো রাস্তা হয়ে গেছে, 12টা রাস্তা হয়ে গেছে। কয়টা রাস্তা? 12টা রাস্তা হয়ে গেছে। বুঝা গেল পানির ক্ষমতা নয়, ক্ষমতা কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার লাঠি, লাঠি ফলাইছে, এটা সাপ হয়ে গেছে। মুট করে ধরছে, লাঠি হয়ে গেছে। কথা বল না, লাঠি ফলাইছে সাপ হয়ে গেছে। এটা কৃত্রিম সাপ না, ম্যাজিকের সাপ না, বাস্তব সাপ। লাঠি ফলাইছে সাপ হয়ে গেছে, গলা ধরছে তো লাঠি হয়ে গেছে। বুঝা গেল সাপ সাপ নয়, লাঠি লাঠি নয়, সব হইলো আল্লাহর হুকুম। সব হইলো কি? আল্লাহ হুকুম করছে এই লাঠি, তুমি আর লাঠি থাকবে না, তুমি এখন সাপ হয়ে যাও, তো সাপ হয়ে গেছে। আবার আল্লাহ হুকুম করছে তুমি এখন আর লাঠি সাপ থাকবে না, লাঠি হয়ে যাও, তো লাঠি হয়ে গেছে। তো লাঠির নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সাপের নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সাপের নিজস্ব কিছু করার নাই, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, মানুষের কোনো ক্ষমতা নাই, মখলুকের কোনো ক্ষমতা নাই, ইট পাথরের কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো ক্ষমতা নাই, দেবতার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? এটার নাম হলো ওয়াহদাহু লা শারীকা লাহু। মুশরিকরা ধরা খাইছে কোন জায়গায়? এতে ইট পাথরের সামনে গিয়ে ধরা খাইছে, কিংবা মূর্তির সামনে গিয়ে ধরা খাইছে, অথচ এদের কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ কুল আফরাআইতুম মা তা'বুদুনা মিন দুনিল্লাহি ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল হুন্না মুমসিকাতু রাহমাতিহি কুল হাসবিয়াল্লাহ। বলে এরা, এদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হইল আল্লাহর। এই ইয়াকিনটাকে বানাইতে হবে, ইয়াকিনটাকে বানাইতে হবে। এখন আল্লাহু আকবার, আম্বিয়ায়ে কেরাম এই ইয়াকিনের মেহনত করছেন, আল্লাহর রাসূল এই ইয়াকিনের মেহনত করছেন 13 বছর। এরপরও মেহনত অব্যাহত, মেহনত থামে নাই। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক যুদ্ধের জন্য নিয়ে যাইতেছেন। তো আল্লাহ তো ভবিষ্যৎ জানে না, ভবিষ্যৎ জানে তো আল্লাহ, বর্তমান জানেন,
অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আমাদের জন্য কাল তিনটা, আল্লাহর জন্য কাল একটা। আমাদের জন্য কাল তিনটা, আল্লাহর জন্য কাল। আমাদের জন্য তিনটা কি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর আল্লাহর জন্য একটা, ওইটা কি? বর্তমান, অলওয়েজ বর্তমান। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। তো আল্লাহর জন্য কাল কয়টা? একটা। এটা আমার জন্য যেটা অতীত, আল্লাহর জন্য ওইটা বর্তমান। আমার জন্য যেটা বর্তমান, আল্লাহর জন্য এটা বর্তমান। আমার জন্য যেটা ভবিষ্যৎ, আল্লাহর জন্য এটা বর্তমান। আল্লাহর জন্য সবগুলো হলো বর্তমান। তাইলে আল্লাহ পাক সবে তো জানে। তাইলে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে হুকুম হয়েছে যাও। তো আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে লইয়া যাইতে আছেন। কোনো অস্ত্র শস্ত্র নাই, কোনো কি নাই, অস্ত্র, কোনো তলোয়ার নাই। এই আপনার মানে এত সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত মিলিটারি, এদের বিরুদ্ধে লড়াই করণের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, তলোয়ার নাই, দুইটা আছে মাত্র। কয়টা আছে? দুইটা দিয়ে কোনো কাম হয়? আল্লাহু আকবার কাবীরা। এই হাজার হাজার তলোয়ারের সঙ্গে দুই তলোয়ারে কোনো কাম হবে? এরা বড়ায় না, এটা থাকুন লাগে আর লইয়া গেছে। প্রশ্ন হইল, আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে এই নিরাশ্রয় অবস্থায়, অস্ত্রহীন, কি শব্দ? হ্যাঁ, নিরস্ত্র, অস্ত্রহীন অবস্থায় কেন নিলেন? ইয়াকিন বানানোর জন্য। যে যুদ্ধের জয় পরাজয় তলোয়ারের উপরে নয়, যুদ্ধের জয় পরাজয় পেশি শক্তির উপরে নয়, যুদ্ধের জয় পরাজয় কলা কৌশলের উপরে নয়, জয় পরাজয় কার হাতে? যদি তলোয়ার থাকতো মহিউদ্দিন ভাই, তাইলে কইতো যে না, মুসলমানদের তলোয়ারও স্ট্রং ছিল। কি ছিল? মুসলমানের তলোয়ারও কি ছিল? এখন তলোয়ারে তো না, স্ট্রং থাকবো কি? এটা সম্পূর্ণভাবে দেখাইতেছে যে এটা ইয়াকিনের উপর। তোমার ইয়াকিন যদি থাকে, ইয়াকিনওয়ালার সামনে কোনো কিছু টিকে না। আল্লাহ পাকের নুসরত তার সঙ্গে শামিলে হাল হইয়া যায়। অস্ত্রের দরকার। আল্লাহ পাক বলেন যে ওরা যদি এরকম হঠাৎ করে আক্রমণ করে বসে, তাহলে আমি আসমান থেকে 5000 ওই সুশিক্ষিত ফেরেশতা পাঠাবো, যারা আগেকার বড় বড় যুদ্ধগুলোতে এই মানুষের হেল্পিং এর জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবং মেডেল প্রাপ্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ায়াতুকুম, পড়েন না, ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাদা। এরপরে ইউমদিদুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। 5000 পাঠাবো। জিবরাইলের যেরকম ক্ষমতা, এরকম ক্ষমতা লইয়া 5000 জিবরাইল নামবে। তো অস্ত্র ভান্ডারও আছে, বাহিনীও আছে। ইয়াকিন যদি থাকে তো এরা চলে আসবে। আর ইয়াকিন না থাকলে আপনি মাঠে মারা যাবেন, সোজা কথা। আপনাকে আর লাশও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এই জন্য আগে ইয়াকিন বানাইতে হবে। তো এরা ইনশাআল্লাহ। কথা চলতেছে, আল্লাহর হাবিব তো ইয়াকিন বানায়া দিয়া গেছেন, ফুতুহাতের দুয়ার খুললা দিয়া গেছেন। কিন্তু এটা হারাইলাম কেন? কন্যা, এটা কি হারাইলাম কেন? এই প্রশ্ন চলে আসে না যে আমাদের পূর্বপুরুষরা তো এটা পাইছিলেন, কিন্তু এটা আমাদের হাত থেকে কবে ছুটলো, কিভাবে ছুটলো? হ্যাঁ, কি মাকসুদ বলেন না, কবে ছুটলো, কিভাবে ছুটলো? কবে ছুটলো, কিভাবে ছুটলো? এইটাকে ফাইন্ড আউট করতে হবে যে ইয়াকিন আমাদের হাত থেকে কবে ছুটলো, কিভাবে ছুটলো। সুবহানাল্লাহ। যেদিন থেকে আমাদের চোখ দুইটা, একটা হলো শরীরের চোখ, আরেকটা হলো মনের চোখ। একটা হলো শরীরের চোখ, আরেকটা হলো মনের চোখ। শরীরের চোখ বড় জোর আসমান পর্যন্ত দেখে, মনের চোখ আসমানের পরেও সব কিছু দেখে, আসমানের পরেও কি সব কিছু দেখে। এটা হলো মনের চোখ, এটা শরীরের চোখ না। তো যেদিন থেকে আমাদের শরীরের চোখ চালু, মনের চোখ বন্ধ হয়ে গেছে যেদিন থেকে, সেদিন থেকে ইয়াকিন ছুটতে গেছে। মনের চোখ যেদিন থেকে বন্ধ হয়ে গেছে, মনের চোখে দেখা, কারণ শরীরের চোখে দেখে যে রিজিক কোত্থেকে আসে, দোকান থেকে আসে, কোত্থেকে আসে, চাকরি থেকে আসে, কোত্থেকে আসে, ক্ষেত থেকে আসে, কোত্থেকে আসে, আপনার মেহনত থেকে আসে। তো চোখ যখন দেখতে আসে, রিজিক আসতেছে মখলুক থেকে। রিজিক আসতেছে কোত্থেকে? তো চোখের এই দেখাটা ভুল, কারণ মনের চোখ তো অন্ধ। মনের চোখ চালু আছে কোনটা? দেহেরটা। চালু আছে কোনটা? আর অন্ধ কোনটা? তো মনেরটা যখন অন্ধ,
অচল, তো এখন লাইট একটা জ্বলে, আর এটাই দেখে কি দেখে যে বস্তু থেকে হয়, কি থেকে হয়, বস্তু থেকে হয়। এইটা চোখ যে দেখছে এটা ভুল দেখছে, এটা কি দেখছে, দেনেওয়ালা আর এই চোখে দেখে বস্তু, মখলুক, মখলুককে সে দেখে। তো এই দেখাটা, জামিল বলো, এই দেখালাটা কি, এটা ভুল না শুদ্ধ? জোরে বলো, এটা কি? তাহলে চোখের এই দেখাটা ভুল, আমার এই দেখাটা ভুল, আমার এই দেখাটা ভুল। তো চোখ গলত, কও না চোখ যখন গলত তো মুখ গলত হয়ে গেছে। কেউ জিজ্ঞেস করে টাকা কই পাইলেন, দোকান দিছে। চোখের কারণে মুখে এখন গলত কথা কইতে আছে, আল্লাহ দিছে এটা কয় না, দোকান থেকে পাইছি। তো চোখ গলত, এটার অনিবার্য পরিণতি মুখ গলত। মুখ গলত, এই মুখের কথাটা তো কারণ না কারোর কানে গিয়া পড়ছে, যে কান গলত, কন না? চোখ গলত, মুখ গলত, এর কারণে কান গলত। কান গলত হওয়ার কারণে এটা দেমাগের মধ্যে গিয়ে আসর করতে আছে। কোথায়? দেখান দেখান, কোন জায়গায়? দেমাগের মধ্যে। এটা এখানেও গলত কথা ফলাইছে। তো চোখে গলত দেখছে, মুখে গলত বলছে, কানে গলত শুনছে, দেমাগের মধ্যে গলত জিনিস গেছে। দেমাগের মধ্যে গলত জিনিস গেছে, দেমাগ এখান থেকে এটা কালচার করে রস বানায় কলবের মধ্যে একিনের রস ফলাইতে আছে। একিনের কি এই রসটা কি সহি রস হবে না গলত রস? সুবহানাল্লাহ। এই যে সিরিয়ালটা বলেন না, প্রথম ভুল কে করছে? চোখের ভুলের কারণে, মুখের ভুলের কারণে, কানের ভুলের কারণে, দেমাগের ভুলের কারণে গলত একিন গলত হয়ে গেছে। আমরা ওই চোখ বন্ধ যেদিন হইল সেদিন থেকে আমরা একিনের গলতির লাইনে পড়ে অনিবার্য আমাদের মনের মধ্যে গলত একিন কি ঢুকে গেছে না? এখন কাফের মুশরিকরা যেরকম মখলুক করনেওয়ালা, আমিও এরকম মখলুক করনেওয়ালা। কাফের মুশরিক যেরকম মখলুক করনেওয়ালা, আমিও কি এরকম। হাটে বাজারে, অফিসে, আদালতে একজন মুসলমানের একিন যা, কাফের একিন তা, কাফের একিন যা, মুসলমানের একিন তা। কোনো বেশকম নাই, কোনো বেশকম নাই, কোনো বেশকম নাই, সব বরাবর সারাবর হয়ে গেছে। এজন্য আপনি যখন একিনের মেহনত করবেন আর আপনার ভিতরে সুবহানাল্লাহ একিন যেমনে যেমনে আড়াইশ এমনি এমনি আবার এটাকে পাইতে হবে, না? যেমনে যেমনে হারাইছেন এমনি এমনি কি আবার এটাকে মানে পাইতে হইলে আপনি মনের এখানে মেহনত করার আগে মেহনত করতে হবে চোখ, মেহনত করতে হবে চোখের মেহনত, মানে দেহের চোখের পাশাপাশি মনের চোখ খুলতে হবে। বলেন না, দেহের চোখের পাশাপাশি মনের চোখ খুলতে হবে। মনের চোখ যদি আপনি খুললেন, দেহের চোখ আসমান পর্যন্ত দেখে, মনের চোখ তো 7 আসমান দেখে, আরশ কুরসি দেখে, লৌহ কলম দেখে, জান্নাত জাহান্নাম দেখে, আল্লাহু আকবার, আলমে খালক দেখে, আলমে মিসাল দেখে, আলমে আমর দেখে, দায়রায়ে ইমকান দেখে, জিলাল দেখে, সিফাত দেখে। আল্লাহু আকবার, আল্লাহ পাকের আসমাউল হুসনা দেখতে আছে। আল্লাহু আকবার, মনের চোখ এই সব দেখতে আছে। এজন্য মনের চোখওয়ালা চট করেই কে তোমাকে রক্ষা করবে সে বস্তুর নাম কইতে পারে না, সে কার নাম বলে। কোত্থেকে ফল পাইলা, বস্তুর নাম ব্যক্তিকে সে ঠিকানা দেয় না, সে বলতেছে মিন ইন্দিল্লাহ। তার মনের চোখে সব কিছু স্পষ্ট। এই মনের চোখটাকে খুলতে হবে। মনের চোখটা খুললে মনের চোখ দুরুস্ত। আপনি বলেন মনের চোখ কি হয়ে গেছে? দুরুস্ত। তাহলে মুখ দুরুস্ত, কান দুরুস্ত, দিমাগ দুরুস্ত, ইয়াকিন সোজা, হিসাব সোজা। এটা হলো ক্যালকুলেশন। তো এই যে অঙ্কটা আগে জানতে হবে, অঙ্কটা আপনি জানতে হবে। অঙ্কটা যখন আপনার জানা হয়ে গেল, এবার আপনার মেহনতটা লাগাইতে হবে যে আমার মনের চোখের দুয়ার কেমনে খোলন যায়। এতক্ষণ আমি যেটা কইলাম এটি একটা ওয়াজ, এটা একটা ফিলোসফি, এটা একটা যৌক্তিকতা, এটা বোঝা সহজ, কিন্তু মনের চোখ খোলা সহজ নয়। মনের চোখ খোলা कहना आसान है, करना गिरा है। कहना आसान है, करना गिरा है। বলা তো সহজ, অঙ্ক দিয়া গেলেন, কিন্তু আপনি করে দেখান বলে এটা সুবহানাল্লাহ। এর জন্য আপনাকে রাতকে রাত সাহাবায়ে কেরামকে ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি, মাওলানা নূর মোহাম্মদ বলেন ইখতারাহুমুল্লাহু, কই নূর মোহাম্মদ, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি। এটা হলো সাহাবায়ে কেরাম হইল মুখতারাত।
সাহাবায়ে কেরাম হইলেন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়িহি ওয়া লিইকামাতি দীনিহি। সারা উম্মত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষ থেকে বাছাই করে সাহাবায়ে কেরামকে আনা হয়েছে। অনেকে কয় বেলাল ওই যদি হিসেবে থাকতাম, হ্যাঁ আমি বললাম যে আল্লাহর উপরে শুকর আদায় করেন যে আপনাকে 1400 বছর পরে আনছেন, এটা শুকর আদায় করেন। ওই সময় থাকলে আবু বকর এত সোজা না, ওমর এত সোজা নয়, ওসমান এত সোজা নয়, খাদিজাতুল কুবরা এত সোজা নয়। কি কঠিন পরিস্থিতি হ্যান্ডেল করতে হয়েছে। আমরা যদি থাকতাম, কও না আনিস কও, আমরা যদি থাকতাম তাইলে আল্লাহ বাঁচাইয়া দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পিছনে গিয়া খাড়াইলাম, আব্দুল্লাহ ইবনে সুলুল উবাই ইবনে সুলুলের পিছনে গিয়া বলে ডর লাগে, এই কথা কইয়া মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা, সব গিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পিছনে মিছিলে জিজ্ঞাসা করে। তো আল্লাহ পাক আমাদেরকে 1400 বছর পরে পাঠানোর অর্থ হলে তোরে মুনাফেক হইতে দিলাম না। তোরে কি দুর্বল মুমিন হও তবু মুনাফেক হইও না, দুর্বল মুমিন হও তবু কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য খালি আপনি আশা করেন ভালো জিনিস, কিন্তু দুঃখ করেন খারাপ জিনিস কন না। ওই সময় যদি থাকতাম এরকম একটা তামান্না আপনি রাখেন ভালো, কিন্তু দুঃখ করেন না। কারণ ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ যেটা করেন এটা বুঝে শুনে করেন। কানটা কোন জায়গায় রাখতে হবে বুঝে শুনে রাখছেন, নাকটা কোন জায়গায় রাখতে হবে বুঝে শুনে রাখছেন, চোখটা কোন জায়গায় রাখতে হবে বুঝে শুনে রাখছেন, ঠোঁট কোন জায়গায় রাখতে হবে বুঝে। আপনি একটু চেঞ্জ করে দেখেন তো, পছন্দ হয়নি? নাকের জায়গাতে কান, কানের জায়গাতে চোখ, সেট করে দেখেন তো আপনার নিজের কাছে পছন্দ হয় কি না। আপনি দেখবেন যে আমার কাছে পছন্দ হয় না। বুঝা গেল আল্লাহর সেটিং এই এত যুক্তিক সেটিং যে এরপরে আর কোনো যুক্তি নাই, এরপরে আর কোনো কি নাই। একটু চেঞ্জ করবেন, হাতের আঙ্গুল কয়টা দিছে? কোন নাস্তিক, কোন বেনামাজি, কোন ইসলাম বিরোধী ব্যক্তি তারেও যদি কন যে তোর আঙ্গুল বা তোর ছেলের আঙ্গুল, তোর মেয়ের আঙ্গুল 4টা, নিবনি 6টা, না 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 হুজুর এটা মানবো না, 6টা হইলে আমি নাই, 4টা হইলেও কি আমি নাই। কেন? আমার মাইয়ার বিয়ে শাদী আছে না মিয়া সাহেব, এই 4 আঙ্গুল্লা মাইয়া সবে আছে কিন্তু আঙ্গুল 4টা, সবে ভালো কিন্তু আঙ্গুল 6টা। এই যে মানে আল্লাহর যে নির্বাচন, 5-এর মধ্যে কি আটকাইলো? 4 কি হইলে আপনার কাম হবে না, 6 হইলে কি মুসিবত, কোনো ঝামেলা নাই। কিন্তু কেউ নিতে, এটা হইল আল্লাহর চয়েস, আল্লাহর সিদ্ধান্তের ওজনটা হইল এই যে এটা হলো ফাইনাল, এটা হলো কি ফাইনাল। এরপরে আর কোনো চয়েস থাকে না, এরপরে আর কোনো চয়েস থাকে না। এটার নাম হলো ইয়াকিন। আপনাকে যে 1400 বছর পরে পাঠাইছে এটাও আল্লাহ অঙ্ক করে তো পাঠাইছে, হ্যাঁ, যে কারে কোন টাইমে আপনার বাংলাদেশে পাঠাইছে এটারও একটা হিকমত আছে। আপনাকে আপনার মা বাবার, এই গরিব মা বাবার ঘরে পাঠাইছে এটারও এক হিকমত আছে। আরেকজনকে ধনী মা বাবার ঘরে পাঠাইছে এটারও একটা হিকমত আছে। একজনকে পুরুষ বানাইছে এটারও একটা হিকমত আছে। একজনকে নারী বানাইছে এটারও একটা হিকমত আছে। একজনকে শ্যামলা বানাইছে এটারও একটা হিকমত আছে। একজনকে আপনার কালো ফর্সা বানাইছে এটারও একটা কি হিকমত আছে। কোনটা হিকমত থেকে খালি না, কোনটা হিকমত থেকে খালি না। আল্লাহ পাক বলেন সবগুলো কাম আমি বুঝা শুনা করি, আমার এই চয়েসের পরে আর কোনো চয়েস নাই। এটার সঙ্গে তুমি যদি একমত হও জীবন শান্তি, একমত না হও তো কিছু তো করতেই পারবা না, জীবনটা অশান্তিতে যাবে। এবার দুঃখ হইল যে তারে আল্লাহ পাক নারী কেন বানাইল না। এখন কত রকমে চুল বড় রাখে, তারপরে কন্যা আরো দাড়ি কামায়ালায়, মোস কামায়ালায়, তারপরে কি যেন মানে চুল দেখাই না যায় এরকম ভাও করে, কত রকমের মানে এতে কাপড় চোপড় এরকম পিনদে, কিন্তু এরপরও শান্তি পায় না, কন্যা শান্তি হয় না। কারণ আপনি অস্বাভাবিকতার সঙ্গে নিজেকে যুক্ত করতেছেন। শান্তি হইল স্বাভাবিকতার মধ্যে, শান্তি হইল ন্যাচারাল লাইফের মধ্যে। আপনি এই ন্যাচারাল লাইফকে চ্যালেঞ্জ করে যাই করবেন এটাই অশান্তি। আল্লাহু আকবার কবীরা। মেনে যাওয়া, বলেন না মেনে যাওয়া আল্লাহর হুকুমের, এটার নাম হইল রেজা, এটার নাম হইল তসলিম, এটার নাম হইল রেজা। বলেন এটার নাম হইল রেজা, এটার নাম হইল তসলিম। যে আল্লাহ আপনি যা বানাইছেন এর উপরে আমি সন্তুষ্ট। গরিব বানাইছেন সন্তুষ্ট, ধনী বানাইছেন সন্তুষ্ট। আপনি সন্তুষ্ট হইয়া দেখেন না,
তখনই আপনি খুঁজা পাইবেন যে আপনারে কেন গরিব বানানো হলো। একটা সময় আপনি সন্ধান করতে থাকেন, এক সময় আপনি বলবেন যে আল্লাহ আপনার একটা থ্যাংক ইউ দিলাম, আপনি আমারে গরিব বানাইছেন এই জন্য। সুবহানাল্লাহ। এক সময় আপনি থ্যাংক ইউ দিবেন যে আল্লাহ আপনার একটা থ্যাংক ইউ দিলাম, আপনি আমারে কালা বানাইছেন এই জন্য। হাকিকত যে আপনি যখন মনের চোখ কারোর খুললা যায়, তখন এই সব প্রবলেমগুলো আর থাকে না, বরং সে আল্লাহর উপরে এত নিবেদিত হয়ে যায়, এত আস্থাশীল হয়ে যায়, এত আল্লাহু আকবার নির্ভরশীল হয়ে যায়। এটাই হইল ঈমান, এটা হইল যাদাতুহুম ঈমানা, যাদাতুহুম ঈমানা। ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। তো নজরকে এখন আমরা কোথায় ঠেকলাম এসা, যে কোনটা জানি ঠিক করতে হবে? মনের চোখ খুলতে হবে এবং হাকিকত দেখতে হবে। মনের চোখ খুলতে হবে, হাকিকত দেখতে হবে। একটা হইল ছায়া, আরেকটা হইল কায়া। একটা হইল ছায়া, আরেকটা হইল কায়া। মালিক হইল কায়া, কর্মচারী হইল ছায়া। মালিক হইল কায়া, কর্মচারী হইল। এই দুইটা শব্দ যদি কেউ বুঝলো, তাইলে আল্লাহ পাকের দিদার সে পেয়ে যায়। আমি আল্লাহ পাক মাফ করে, আমি বহুদিন পর্যন্ত এই মুশাহাদা লইয়া খুব মেহনত করতেছিলাম। পরে সুবহানাল্লাহ, কায়া আর ছায়ার মাসলা যখন আমার কাছে আসলো, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে যে মান্তিকুত তায়ের, কন্যা মান্তিকুত তায়ের। আমি মান্তিকুত তায়ের পড়তে আরম্ভ করলাম, দেখি কায়া আর ছায়া, উনি কায়া আর ছায়া লইয়া কথা কইতেছে। একটা হলো কায়া আর একটা হলো ছায়া। এই কায়া আর ছায়া এটা যখন আমি মুরাকাবাতের সবকে নিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো এক পর্যায়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হামজে জুমলা, হামজে জুমলা কি বেশ হামা একটা আছে, ওনার শেষে একটা যে ওই আল্লাহ পর্যন্ত যাওনের, সুবহানাল্লাহ, এটা আরেকদিন বলবো, এটা সি মুরগ, এটা আজকে ধইরা সামাল দেওয়া যাবে না, আরেকদিন বলবো। তো কায়া একটা হলো, বলেন, একটা হলো কায়া, আরেকটা হলো ছায়া, একটা হলো কায়া, আরেকটা হলো আপনার ভিতরে যে রূহ আছে এটা হলো কায়া, শরীর আছে এটা হলো ছায়া। যেরকম শরীরটা আছে এটা হলো কায়া, আর আলোর যে ছায়াটা মাটিতে পড়ে এটা আমরা কই ছায়া। এটা তো বোঝা সহজ। সূর্যের আলোর সামনে আপনি দাঁড়াইলেন, তা আপনার একটা ছায়া পড়বে না? তাইলে শরীর হইল কায়া, আর মাটিতে যেটা লম্বা লম্বি পড়ে আছে এটা হলো ছায়া। এটা হলো ফার্স্ট স্টেজ। শরীরটাও ছায়া, এটা হলো কার ছায়া? রুহের ছায়া। কার ছায়া? রুহের। আল্লাহ, রুহ হইল ছায়া, কার ছায়া? রুহে আজমের ছায়া। আল্লাহ। এরকম ভাবে আপনি যাইতে থাকবেন, পেছনে যাইতে যাইতে মূল কায়া খুঁজে পাইবেন, যাকে তিনি হইলেন তো ছায়া আর কায়া এটা বুঝতে হয়। ছায়া হইল কর্মচারী, ছায়া হইল কি? কর্মচারী। মালিক কে? কায়া। ছায়া হইল কর্মচারী, মালিক কে? দুনিয়ার এই কায়নাত, এটাকে বলা হয় ছায়া। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আয়াতুন। কি বলা হয় এটাকে? আয়াতুন, নিদর্শন। মানে এটা ছায়া কায়াকে নির্দেশ করে। বলেন না, ছায়া, যে মাটিতে ছায়া পড়লো, এই ছায়াটা কাকে নির্দেশ করে? এরকম কায়নাত কাকে নির্দেশ করে? খালেককে নির্দেশ করে। আল বারু তাদুল্লু আলাল বাঈদ ওয়াল আসরু তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু হাযাল আলামু আলাল খালিকিল মুতাআলিল কাবীর। ওই যে এইগুলো নির্দেশ করে। আল্লাহু আকবার। শুধু নির্দেশ করে তা না, কায়ার, আপনার কায়ার মান কি হবে? আমরা মোবাইল এখন এটা কত জেনারেশন ব্যবহার করি আমরা? মোবাইল 5 না? তো 5-এর আগে 4 ছিল, 4-এর আগে 3 ছিল, 3-এর আগে 2 ছিল, 2-এর আগে 1 ছিল। মানে তাইলে কয়টা, এটার কি কয়? আরে না, জেনারেশন। কয়টা জেনারেশন? 5টা জেনারেশন। তো আমরা প্রথম যখন মোবাইল পাইলাম, নোকিয়া মোবাইল, মোড়া, দেখছেন নি? বাটন ফোন। এরপরে এটা অচল হয়ে গেল, আসলো দ্বিতীয় জেনারেশন, ওইটা বাতিল হয়ে গেল, আসলো কোনটা? তৃতীয় জেনারেশন, ওইটা বাতিল হয়ে গেল, আসলো কোনটা? চতুর্থ জেনারেশন, ওইটা বাতিল হয়ে গেল, আসলো কোনটা? পঞ্চম জেনারেশন এখন আমাদের হাতে, তাই না? এটা 5G, 5 কি কয়?
5G বলা হয় এটাকে। আমার কথা হইল এই যে এখানে লাইনে 5টা মোবাইল সেট বসা, কোন না 5টা মোবাইল সেট বসা, 5ম নম্বর মোবাইল সেট এটাও একটা ইঞ্জিনিয়ারকে নির্দেশ করতে আছে যে আমার ইঞ্জিনিয়ার হলো অমুক প্রযুক্তি, চতুর্থটাও নির্দেশ করে যে আমার একটা প্রযুক্তি আছে, তৃতীয়টা একটা, বাকি মোবাইল সেটগুলো বলে যেমন সেকেন্ড জেনারেশনের মোবাইল সে বলতেছে আমার একটা প্রযুক্তি, এটা 2 নম্বরটা আমার বড় ভাই সামনে আছে। আমার কি যন্ত্রটা তার মালিককে নির্দেশ করতেছে, মালিকের ক্ষমতা নির্দেশ করতেছে, মালিকের পাওয়ার নির্দেশ করতেছে, মালিকের যোগ্যতা নির্দেশ করতেছে। যে প্রথম জেনারেশন সে যেই প্রযুক্তিকে নির্দেশ করে এটা কম যোগ্য, দ্বিতীয় জেনারেশন যেটা নির্দেশ করে এটা আরেকটু বেশি, তৃতীয়টা আরেকটু বেশি, চতুর্থটা আরেকটু বেশি, পঞ্চমটা আরেকটু বেশি। আল্লাহ, তাইলে বস্তু তার কোনো একটা জিনিসকে নির্দেশ করে, শুধু নির্দেশে করে না, ওই জিনিসটার মানকেও চিহ্নিত করে। কোন মানে? আল্লাহ পাক বলেন এই কায়নাত, দেখান না, এই কায়নাত, এই সৃষ্ট জগৎ, মহাবিশ্ব, মহাসৃষ্টি, মহাবিশ্ব, মহাসৃষ্টি, মহাবিশ্ব, মহাসৃষ্টি, এইটা হইল তোমার মোবাইল সেট। এটা নির্দেশ করবে তার ইঞ্জিনিয়ারকে, এটা নির্দেশ করবে তার ইঞ্জিনিয়ারকে। এটাকে আপনি গবেষণা করে এটা কোন মডেল, ফার্স্ট মডেল, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফিফথ জেনারেশন, আপনি যেইভাবে জেনারেশন ফাইন্ড আউট করবেন এইভাবে তার বানাইনার যোগ্যতাও আপনার সামনে চলে আসবে। ঠিক না? ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার এই যে কায়নাত বানাইলাম এগুলো হইল আলম, কোন এগুলো হইল কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি হলো আলম। আলম মানে মা ইউলামু বিহি সানি', কোন মা ইউলামু বিহি সানি', যদ্বারা স্রষ্টাকে চেনা যায়, যদ্বারা স্রষ্টাকে চেনা যায়, এটার দ্বারা এটা বুঝায় যে আমার একজন স্রষ্টা আছেন, আমার একজন কি আছেন? সুবহানাল্লাহ। এইটা হইল, এইগুলো হইল সব ছায়া, আর যাকে নির্দেশ করা হইতেছে তিনি হইলেন। এখন ছায়ার উপরে আপনাকে গবেষণা করতে বলা হয়েছে, এটাই সুয়ুরে আর বা, যে ছায়ার উপরে আপনি গবেষণা করবেন। ছায়া আপনার কাছে যখন বেরিয়ে এটার যত আল্লাহু আকবার কাবীরা, আপনি মহাবিশ্বের বড়ত্ব যেরকম আপনার কাছে মহান, অনেক বড়, এরকম ভাবে মহাবিশ্বের এক একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা এইটাকেও এখন পর্যন্ত আবিষ্কার করে শেষ করতে পারেনি। এটার নাম হলো জুজে লা ইয়াতাজাজ্জা, কোন না জুজে লা ইয়াতাজাজ্জা। আমাদের আরবি পরিভাষা শরিয়া কায়দায় আমরা পড়ছি জুজুন লা ইয়াতাজাজ্জা, মানে এটাকে আপনি ভাঙতে ভাঙতে ছোট করতে করতে, ন্যানো টেকনোলজি, এটাকে ছোট করবেন, আরো ছোট করবেন, তো দার্শনিকরা বলে যে এটা ছোটকরণের, এটা লা নেহায়া ইনফিনিটি, কোন না লা নেহায়া ইনফিনিটি, কয় এখানে শেষটা পাওয়া যায় না। এখন হয়তো কেউ পাইছে গিয়ে এটা কইছে শেষ, আরেক বিজ্ঞানী কয় না না এরপরও আরেক তবকা আছে, আরেক তবকা আছে, ওইটা মনে হয় শেষ, আরেক বিজ্ঞানী কয় না আর দূর, এটাও তো ভুল কথা, এরপরও আরেক তবকা আছে। এরকম ভাবে এখনো আবিষ্কার হইতেছে। এইজন্য এটাকে বলা হয় জুজে লা ইয়াতাজাজ্জা। বড়ত্বটা যেরকম, আপনার এই বড়ত্ব শেষ করা যায় না, ক্ষুদ্রত্বও শেষ করা যায় না। এত ইঞ্জিনিয়ার কত বড় পাকা, বলেন না? ইঞ্জিনিয়ার মানে আল্লাহকে বুঝনের জন্য, আল্লাহকে হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন আল্লাহ এত কিছু না কইরা নিজে কইয়া দিলে তো আমরা বুঝে লইতাম, না কইয়া খালি আম করে দেখাইতে আসে, এটা দেখাইতে আসে, ওইটাই দেখাইতে আসে। তো হযরত নানতবী রহমতুল্লাহ আলাইহি নিজে জবাব দিতে আসেন, খাতিমাতুল মুতাকাল্লিমিন। হযরত বলতেছেন যে দেখো আল্লাহ পাককে বুঝনের এটা সরাসরি তুমি সামাল দেওয়ার ক্ষমতাই তোমার নেই। এটাকে বুঝনের, বুঝতে হইলেও তো একটা ক্ষমতা লাগে, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয়। হযরত মুসা বলছেন যে আমি দেখবো, ক্ষমতাই তো দেওয়া হয় না, মিয়া সাহেব দেখবা কেমনে? রব্বি আরিনি আনজুরু ইলাইক ক্বালা লান তারানি, তোমার মধ্যে সে ইস্তেদাদ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত নানতবী বলেন যে এগুলো আয়াতের মাধ্যমে, দালালাতের মাধ্যমে, মাজাহির, সুফিয়ায়ে কেরামের ভাষায় আবু ইউসুফ কো এগুলো কি বলা হয়? মাজাহির। কি বলা হয়? মাজহারুন মাজাহিরুন, মাজহারুন মাজাহিরুন, এটা হলো সব মাজাহির। হ্যাঁ, জাহের বাতেন, জাহের বাতেন, এই সব মাজহার দেখা যাবে। আড়ালে আল্লাহ,
এটাই বলা হয়েছে হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। জাহের এটাও আল্লাহ, আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের নিদর্শন, আল্লাহ পাকের নিদর্শন। আর এর আড়ালে আল্লাহ, এর আড়ালে জাহের সীমাবদ্ধ, বাতেন অসীম। জাহের সীমাবদ্ধ, বাতেন অসীম। সুবহানাল্লাহ। আরো কত কথা আছে, কত হাকায়েক। তা আমাদের হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাক ইচ্ছা করলে ওয়াহী মানুষের কাছে সরাসরি পৌঁছাইতে পারতেন, কিন্তু মানুষ এটাকে সামাল দেওয়ার ক্ষমতা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। দেখছেন, ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলছেন যে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় সামাল দেওয়ার ক্ষমতা রাখে না। তো এই যে নবী পাঠানো হইল, এই নিদর্শন পাঠানো হইল, আল্লাহ পাক তার পরিচয় খবরগুলো এগুলো বিভিন্ন মিডিয়া, আল্লাহু আকবার। হযরত নানতুবি খুব সহজে বুঝাইয়া দিচ্ছেন, সূর্যের আলোর মধ্যে, কিরণের মধ্যে একটা দাহন আছে। কন্যা সূর্যের কিরণের মধ্যে একটা কি আছে? দাহন, জ্বলন আছে না, পড়ায়া দেয়। এটা যদি সরাসরি গায়ে লাগে শরীর পুড়ে যাবে। এই কিরণ যখন চন্দ্র হইয়া আসে, কন্যা এই কিরণ যখন কি ভায়া চন্দ্র, ভায়া চন্দ্র, সূর্যের কিরণ গিয়া পড়ছে চন্দ্রের গায়ে, চন্দ্রের কিরণ পড়ছে আপনার গায়ে। কন্যা সূর্যের কিরণ পড়ছে চন্দ্রের গায়ে, চন্দ্রের কিরণ পড়ছে আপনার গায়ে। এখন কি পড়েনি? এই সহজ হয়ে গেল। মানে মিডিয়া হইয়া আসলে সামালযোগ্য হয়ে যায়, মিডিয়া হইয়া আসলে সামালযোগ্য হয়ে যায়। এই জন্য আল্লাহর পরিচয়টা সরাসরি যদি আপনার দেমাগের মধ্যে ছেড়ে দেওয়া হইতো, আপনার দেমাগ এটাকে সামাল দিতে পারত। এরা সামনে কতগুলো ছবি রেখে দেওয়া হইল, কতগুলো মাজাহের রেখে দেওয়া হইল, কতগুলো নিদর্শন রেখে দেওয়া হইল। তুমি এইটাকে ফলো করা, এইটাকে তুমি সামাল দিতে পারবা, আর এইটাকে ফলো করলে এর আড়ালে আমাকে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো কইতেছিলাম যে আপনার ইয়াকিনকে বানাইতে হবে। কি বানাইতে হবে? ইয়াকিনকে বানাইতে হইলে আমাদেরকে এখন কার বাড়িতে যাইতে হবে? মনের চোখ খুলুন। কি খুলুন? মনের চোখ। মনের চোখ যখন আপনি খুলবেন তখন আস্তে আস্তে সব ক্লিয়ার হইতে থাকবে। মনের চোখ কিভাবে খুলবে? মনের চোখ খুলতে হইলে আল্লাহু আকবার, আপনাকে মুরাকাবায় সময় দিতে হবে। মুরাকাবায় দেহের চোখ বন্ধ করতে হবে। মনের দেহের চোখ বন্ধ করলেই আল্লাহ পাক আপনাকে মনের চোখ উন্মুক্ত হওয়ার দুয়ার খুলে দিবেন। চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্ব বন্ধ, গরনবিনী নূরে আকবার মা বখান। আল্লাহু আকবার। এমনিতেও আপনি যখন চোখটা বন্ধ করবেন আর আপনি কায়নাতের উপরে আপনার নজর দৌড়াইতে থাকবেন, আপনার এই চোখ বন্ধ করলে আপনাকে মনের চোখ প্রথমে আপনাকে যেই উপকারটা দিবে সেই উপকারটা হইল সময়ের বন্ধনী থেকে আপনাকে মুক্ত করে দিবে। কন্যা সময়ের, শরীরের দেহের যেই চোখ এটা সময়ের দ্বারা আটকা, এটা মাকানের দ্বারা আটকা, জমানের দ্বারা আটকা। বলেন না, জমানের দ্বারা আটকা। এটা অতীত দেখে না, এটা ভবিষ্যৎ দেখে না, এটা শুধু দেখে কোনটা? বর্তমান। আবার এটা যতটুকু তার নজরের আওতা এতটুকু দেখে, আওতার বাইরে দেখে না, এটা সীমাবদ্ধতা আছে। যখনই আপনি মনের চোখ খুলবেন তখন এটা কিন্তু প্রথম নিয়ামত হইল তার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ নেই। না, তার কাছে কি নাই? সারাই বর্তমান, সারাই কি বর্তমান। এবং তার কাছে এই জমান, এই মকানের বন্ধনী নাই, তার কাছে পুরা মহাবিশ্ব উন্মুক্ত, পুরা মহাবিশ্ব কি উন্মুক্ত। এখন আপনাকে যেটা করতে হবে, যেখানে হিন্দু বৌদ্ধ এরা ভুল করে, যেখান থেকে ওরা বেরা হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে তালিম দিয়ে গেলেন যে তুমি ওই চোখ খোলনের জন্য বসো, তবে তোমাকে গাইড করবে কোরআন সুন্নাহ। তোমাকে গাইড করবে, আবার বলেন, তোমাকে গাইড করবে কোরআন সুন্নাহর বাইরে কোনো গাইড আপনি নিতে পারবেন না। আজকে আমার একজনে কইতেছে, হুজুর আমি মুরাকাবার মধ্যে বসলে এরকম
চেহারা দেখি, এরকম কোনো আকার দেখি, আমার কোনো এটি শয়তানের প্রতারণা। শয়তানের কি? আপনি বলবেন যে আমি কোনো আকারে বিশ্বাসী না, আমি নিরাকারে বিশ্বাসী। আমি কিসে বিশ্বাসী? নিরাকারে বিশ্বাসী। শয়তান আপনার সামনে পিসাবের চেহারা এসে দেবে, যেন আপনি পিসাবরে খোদা মনে করতে পারেন, কিংবা খোদা ছোট ভাই মনে করতে পারেন। মানে এই সব আকামগুলো আমাদের বুজুর্গরা এই জন্য তাসাব্বুরে শেখ থেকে একটু আড়ালে থাকে। ফায়দা আছে, কিন্তু এটার ফায়দাটা নিতে গিয়ে ক্ষতির মুখেও পড়ে যায় অনেক সময়। তো এই যে কোনো ছবি নয়, নিরাকার, কোনো ছবি নয়, বলেন না, কোনো ছবি নয়, কি আল্লাহ, আমাদের আল্লাহ হইলেন জোরে কোন নিরাকার। হাসরের ময়দানে আল্লাহ পাকের তরফ থেকে একটা অর্ডার হবে, দুনিয়াতে যে যার ইবাদত করতা এখানে সব রেডি করা আছে, প্রত্যেকে তার মাবুদের পিছনে গিয়া লাইনে দাঁড়ায়া যাও। তখন খ্রিস্টানরা দেখা ওই মাঠের, হাসরের মাঠে হযরত ঈসার মূর্তি একটা খাড়া, সব খ্রিস্টানরা এই মূর্তির পিছনে খাড়া। কেউ হযরত উজাইরের মূর্তির পিছনে খাড়া, কেউ চন্দ্রের পিছনে খাড়া, কেউ সূর্যের পিছনে খাড়া, কেউ আগুনের পিছনে খাড়া, কেউ দেবতার পিছনে খাড়া, কেউ সরস্বতীর পিছনে খাড়া, কেউ এরকম দুর্গার পিছনে খাড়া। তো লাইন ধরে সবাই আছে। এরপরে আল্লাহ পাকের হুকুম হবে, আনতুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। অর্ডার, তোমরা যাদেরকে মাবুদ মানা হইতো তোমরা হাঁটো, তোমাদের পিছনে পিছনে তোমাদের বন্দারাও হাঁটবে, তোমরা জাহান্নামে ঢুকো, তোমাদের বন্দাদেরকে লইয়া জাহান্নামে ঢুকো। ময়দান খালি হয়ে গেছে। এখন শুধু ময়দানের মধ্যে আছে ওই সকল মানুষ যারা দুনিয়াতে নিরাকার আল্লাহকে সেজদা করত। নিরাকার, কারণ এদের তো কোনো আকার নাই, এজন্য কেউ আয়সা দাঁড়ায়ও নাই, আর কারোর পিছনে ওরা দাঁড়ানোর লাইন করানোর সুযোগও নাই। আল্লাহু আকবার। তখন আবার কেউ কেউ সন্দেহ করবে, দুনিয়াতে কোনো একটা মূর্তি টুর্তি লইলাম না, এ ভুলে করলাম নাকি। এখন তো সবাই মোটামুটি, এরা যে কই গেছে এরা তো আর জানে না, একটুকু জানে যে ময়দান খালি হয়ে গেছে, একটুকু জানে যে কি ময়দান খালি হয়ে গেছে। আল্লাহু আকবার কাবীরা। তা ঠিক আছে, আমরা একটা লা রাইবা ফিহি কোরআন, ওই কোরআনের উপরে আমাদের জিন্দগি ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের জিন্দগি ছিল। দেখি আল্লাহ পাক তো আমাদেরকে বিপদে ফেলবেন না। এরা কিন্তু কারোর কারোর মনে এরকম কথা আচ্ছা ধাক্কা দিবে, ধাক্কা কি দিবে, এরকম বিপদে পড়ে আছে। কয়েক দল মোটামুটি একটা লাইন পাইয়া লেগছে, আরেক দল খালি আব্দুল্লাহ, ওদের মনের মধ্যে একটা ধাক্কা দিবে না যে আমরা কি ঠকলামে নাকি। আল্লাহ আকবার। তো এক পর্যায়ে আল্লাহ পাক আসবেন ময়দানের মধ্যে স্বয়ং, আশা বলবেন যে এই তোরা যে ঘুরতে আসছ, সব তোরা যে গেলি না কোথাও। আমরা নিরাকার খোদার ইবাদত করতাম, আমাদের খোদার কোনো আকার নেই, ওই জন্য আমরা সামনে কোনো দেবতা পাই নাই, দেবতা পাই নাই, লাইন ধরি নাই, ঘুরতে আসি। আমাদের খোদা যেদিন আসবে সেদিন কথা বলবো, নিরাকার খোদা। তো আল্লাহ পাক বলবেন যে আমিও তো সেই নিরাকার খোদা। এই কথা কওনের সঙ্গে সঙ্গে এই তাওহীদি মুসলমান এরা ঘুরাঘুরি করব, একজন আরেকজনকে করবো যে বদরের তলোয়ারটা আসেনি, এটা কই রেখে আইসো না লই আইসো। যুদ্ধ তো হ্যাঁ অস্ত্র না জমা দিছি, ট্রেনিং তো জমা দিইনি। হ্যাঁ, দুনিয়াতে কত ফাইজলামি করছে ইবলিস, আমরা নিজেকে কন্ট্রোলে রাখছি, আবারও কি ওই ঝামেলায় পড়লাম। ঠিক আছে, যুদ্ধ তো আগের থেকে করতাম, এখন আবার শুরু হবে। আবার কি? যতক্ষণ পর্যন্ত নিরাকার খোদা না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা ছাড় দিব না কাউকে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ ফিরে যাবেন, ফিরে গিয়ে আবার আইবেন, আবার এসে বলবো যে আরে তোরা তো বিশ্বাস করলি না, আমি সেই নিরাকার খোদায় এখন আসছি, তোমরা তো নিরাকার ভাবে আসলে তোমরা আবার চিনবে কেন, ওই জন্য আকার নিয়ে আসলাম। এখন মুজাহিদিন যারা, এরা তো রীতিমতো বেয়াদবি করে ফেলুক। কিরকম বেয়াদবি আনিস, সামনে গিয়ে গেলি, কারে কইতে আছে, কে কইতে আছে, বন্ধায়। অনেক সময় এরকম কথাও আল্লাহ পাক বলেন এই কথা আমার কাছে এটা খারাপ বেয়াদবি, কিন্তু আমার কাছে মজা লাগতে আছে। আমার কাছে কি লাগতে আছে, যখন এরা গেলি ধমকাইতে আছে, নাইলে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসে, বলে আরে এই ইমানে তো, এই ইয়াকিন তো আমি চাইতেছিলাম। আল্লাহ তো ঠিক আছে গেলাম, তোমার লোকে মিল হইল না, মিল হইল না, আবার আসবে, মিল তো হইল না, কেমনে মিল করন যা তো। আচ্ছা আমি কোনো কথা বলবো না,
তোমরা নিরাকার খোদাকে কি পাইলে নিরাকার খোদাকে বিশ্বাস করবা, এটা আমি প্রস্তাব করব না, তোমরা প্রস্তাব করবা। যাও, আমি যদি তোমাদের প্রস্তাব পূরণ করতে না পারি তাইলে হিসাব ভিন্ন, আর প্রস্তাব পূরণ করতে পারলে তো আর তোমরা অন্যদিকে যাইবা না। তো এখন শর্তে আটকা পড়ে যেতেছে না, এখন কইতে আছে ঠিক আছে আমরা প্রস্তাব করব, যদি এটা আপনি করতে পারেন তাহলে অসুবিধা কি। এখন আলেম ওলামা, এই আলেম ওলামার দাম চলে আসছে। তখন আলেম ওলামাকে খুঁজবে যে একটা প্রস্তাব দেও না মিয়া সাহেব, এরকম একটা অবস্থা চলে আসছে, একটা কিছু প্রস্তাব। আলেম ওলামার এলেম কই? কোরআন শরীফ। তখন তো আর কিতাব নাই, আছে কোরআন শরীফ। এই কিতাব ওইখানে পাওয়া যাবে না, কি পাওয়া যাবে? কোরআন পাওয়া যাবে। কোরআনের মধ্যে একটা আয়াত, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, বলেন না, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এই আয়াতটা খুঁজে পাবে, আয়াত আল্লাহ খুঁজায়া দিবেন, পাওয়ায়া দিবেন। এই দ্বারা বলবেন যে আমরা একটা পাইছি, যে এটাতে কি বলা হয়েছে, ওই যে আল্লাহ আসবেন, নিরাকার খোদা আসবেন, আসনের পরে তিনি তার কুদরতি পা থেকে তার নুরানি পর্দা উপরের দিকে টান দিবেন, আর নুরানি পর্দা উপরের দিকে টান দেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার কলবের মধ্যে এই খবর পৌঁছে যাবে যে তিনিই তোমাদের মাবুদ, এখানে বাইরে কেউ না। সুবহানাল্লাহ। তো এই আয়াত যখন পেশ করলো তখন আল্লাহ পাক, তাহলে তোমরা তো এটাই চাইছো, বলে হ্যাঁ এটাই চাইছি। তো আল্লাহ পাক তখন কুদরতি কদম থেকে নূরানি পর্দা টান দিবেন, আর টান দেওয়ার সঙ্গে সঙ্গে হুকুম করতে হবে না, সব ইমানদার সেজদায় পড়ে। তখন হুকুম করতে হবে, কেউ হুকুম করবে না, তার মন তাকে বাধ্য করবে, তার মন তাকে, সে মনটা বাড়ান লাগবো না। আল্লাহু আকবার। কে তৈয়ার? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এর জন্য আপনি যত মেহনত করবেন, এটা জিকির ফিকির, বলেন না, জিকির ফিকির, জিকির ফিকির, মুরাকাবা। মুরাকাবার জন্য 5টা শর্ত আছে, এটি ইনশাআল্লাহ পরে বলা হবে। আমরা জিকির ফিকিরকে বাড়ায়া দিব, মুরাকাবাকে বাড়ায়া দিব, তাইলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মনের চোখ খুলে দিবেন। কাইনতে হবে, চাইতে হবে, কাইনতে হবে, চাইতে হবে, কাইনতে হবে, চাইতে হবে, তলব থাকতে হবে, এহতিয়াজ থাকতে হবে, আর কি তাওয়াজ্জু থাকতে হবে, তলব থাকতে হবে, এহতিয়াজ থাকতে হবে, তাওয়াজ্জু থাকতে হবে, তাইলেই আপনি পাবেন, নতুবা আপনি পাবেন না। এবং মেহনত একদিন 2 দিন না, বহুদিনের মেহনত, এবং মেহনত রেডি কইরা ইন্তজার, অপেক্ষায় থাকতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আপনি ওই বকের মতন, বক যেরকম সব কমপ্লিট প্রস্তুতি নিয়া এক পায়ের উপরে খাড়ায় আছে, নড়েও না চড়েও না, কও না, নড়েও না চড়েও না, হ্যাঁ বাস বয়ে আছে। এই সকালে যে বেড়ায় বসতে 10টা বাজে গেছে গা, এক অবস্থায়, কোনো চেঞ্জিং নেই। এটা বকের মানে অধ্যবসায়, বকের অধ্যবসায়। সে জানে যে এখানে মাছ ভাসবে, এখানে মাছ কি আমি ডাকতে হবে না, মাছেরাই এখানে আসবে, সময় যখন আসবে তখন সে আসবে, আমি রেডি হয়ে থাকলাম, আমি কি রেডি হয়ে। আপনি ভিক্ষুকরা জানে যে ডক্টর নাজমুল সাহেব উনি রমজানে দেন, মানুষের দান সদকা করেন, ডাক্তার এম এ রশিদ সাহেব উনি মানুষকে দান সদকা করেন, এই ভিক্ষুকরা জানে। তো ভিক্ষুকরা জানে দেখিয়া ওনার গেটের মধ্যে সকালে এসে বয়ে রয়েছে, পরের দিনও বয়ে রয়েছে, পরের দিনও বয়ে রয়েছে। ওরা জানে যে দুয়ার রমজান মাসে একদিন না একদিন, কথা কন না, খোলা হবে। খোলনের পরে আমাকে যেন অনুপস্থিত না পায়, আমাকে যেন। সুবহানাল্লাহ। এই ইন্তজার নিয়া, অপেক্ষা নিয়া আপনাকে বসে থাকতে হবে। আল্লাহ পাক বলেন সময় যখন আসবে তখন তুমি সামনে পাইয়া যাইবা, আমারই সামনে পাইবা, আমারই সামনে পাইবা। তুমি অপেক্ষায় থাকো, সবরের সঙ্গে থাকো, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।